ওকে। সো আমাদের প্রবলেমটা বলা আছে কি যে একজন মানুষের কাছে 32টা আপেল আছে, সে হচ্ছে আরো তিনজনকে মিলে মানে দুইজনকে নিয়ে টোটাল হচ্ছে তারা তিনজন, এই তিনজনের মধ্যে এই আপেল গুলোকে সে ডিভাইড করে দিবে। কে কে? মমা, দেন হচ্ছে সাদিয়া, আর হচ্ছে মিথিলা। ঠিক আছে, মোমা, সাদিয়া, মিথিলা। তো কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে তাদের প্রত্যেকের কাছে মিনিমাম 5টা করে হইলেও থাকতে হবে। এখন অ্যাপেলের কালার যেহেতু সেম, তার মানে তুমি মনে করো একজনকে দুইটা দিলা, একজনকে একটা দিলে, একজনকে তিনটা দিলা। এই তিনটা যে দিছো, এই তিনটার ভ্যারিয়েশনের মধ্যে কোনো ঝামেলা নাই। বা আরো ইজিলি বললে, আমি যদি প্রত্যেককে দুইটা দেই, তোমার কাছে মনে হইতে পারে যে ভাই এই দুইজনেরটা একরকম, এই দুইজনেরটা একরকম, এই দুইজনেরটা আরেক রকম। জিনিসটা এমন না কিন্তু। মানে লাইক 1 2 3 এর মতো হইলে কিন্তু 3 2 1 একটা পারমুটেশন হইতো, 1 3 2 একটা পারমুটেশন হইতো, এটা কিন্তু না। এটা কিন্তু এই 1 2 3 একটাই কম্বিনেশন। এটা এটা হচ্ছে ফার্স্টে বুঝতে হবে যে আপেলের কোনো কালার নাই, আপেল হচ্ছে এখানে একদম হুবহু সেম কালারের। তো সেইটা যদি আমার আইডিয়া হয়ে থাকে, আমি যদি, আমাদের যেহেতু বলা আছে যে মিনিমাম কমপক্ষে হচ্ছে 5টি করে আপেল পায়, তার মানে আমি যদি সবাইকে আগেই হচ্ছে 5টা করে আপেল দিয়ে দিই, এতে আমার হিসাবে কোনো চেঞ্জ আসবে না, প্রত্যেকের ভ্যালুই হচ্ছে 5-এর থেকে বড় আসবে। তার মানে বাকি যে ভ্যালুটা থাকবে এক্স, ওয়াই, জেড, এদের সামটা আমার হওয়া লাগবে হচ্ছে 19 নাকি 17 না? 17। 17। হুম। তার মানে আমাদের মেইন প্রবলেম হচ্ছে এইটা, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকালস টু 17। অ্যান্ড এইখানে এই এক্স ওয়াই জেড এরা হচ্ছে ইন্টেজার। কেমন ইন্টেজার? যারা হচ্ছে গিয়ে তোমার জিরোর থেকে বড়, জিরো সমান অথবা বড়। তার মানে জিরো আছে, সাথে হচ্ছে প্লাস নাম্বার গুলো আছে, মাইনাস গুলা কিন্তু নাই। কথাটা কি বুঝাইতে পারছি? 0 1 2 3 মাইনাস হইতে পারবে না। আচ্ছা, তার মানে এই কোয়েশনটা যে সলভ করতে পারবে সেই হচ্ছে এটা পারবে। আচ্ছা, তো এই কোয়েশন সলভের যে থিওরিটা, সেই থিওরিটার নাম হচ্ছে স্টারস এন্ড বার্স। আমি কি তোমার এটার উপর কোনো ক্লাস নিছিলাম? নেই নেই, কারণ এটা বেসিক আমি maybe পড়াই। খুবই সুন্দর জিনিস, তোমাকে আমি বুঝাই দিলে তুমি নিজেই পারবা। স্টারস এন্ড বার্স। স্টারস এন্ড বার্স নামটা কোন জায়গা থেকে আসে? স্টার মানে হচ্ছে গিয়ে তারা, বার মানে হচ্ছে মনে করো বক্স। তো স্টারস মানে হচ্ছে ওই জিনিসগুলো আর কি। মানে গেমসটা ছিল এরকম যে একটা মানুষের কাছে হচ্ছে গিয়ে অনেকগুলো অবজেক্ট ছিল, বিভিন্ন কালারের খেলনা ছিল, এবং হচ্ছে গিয়ে তার কাছে কিছু হচ্ছে বক্স ছিল। বক্স গুলোও কালার করা ছিল, আর সেম কালারের ছিল। এই কম্বিনেশনের উপর বেস করে তাকে অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল যে তোমার এই সবগুলো বলের কালার যদি সেম হয় আর বক্সের কালার গুলো যদি আলাদা হয়, তাহলে এই বলগুলোকে বক্সে কত রকম ভাবে রাখা যায়। অথবা এই বক্সের কালার গুলো যদি সেম হয় আর বলের কালার গুলো যদি আলাদা হয়, তাহলে কত রকম ভাবে রাখা যায়। বক্সের কালারও যদি সেম হয়, বলের কালারও যদি সেম হয়, কত রকম ভাবে রাখা যায়। বক্সের কালারও আলাদা, বলের কালারও আলাদা, এরকম হলে কত রকম ভাবে আনা যায়। অনেকগুলো প্রবলেম এই স্টারস এন্ড বার্স থেকে তৈরি হয়েছিল। স্টার মানে হচ্ছে গিয়ে খেলনাগুলো বা অবজেক্ট গুলো, বার্ডস মানে হচ্ছে এই বক্স গুলো। কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? যে হ্যাঁ এই স্যার। রিলেটেড যত কম্বিনেশনের প্রবলেম আর কি। তো আমরা এখন মূলত এর মধ্যে স্পেশালি একটা প্রবলেম সলভ করবো, যেটা হচ্ছে এইটা। তো এইটা দেখো এখানে, উম এই প্রবলেমটা বুঝাইতে যাওয়ার আগে আইডিয়াটা দেখি তোমাকে বুঝাইতে পারি কিনা। যার কারণে আমি তোমাকে বলছিলাম একটা ছোট ম্যাথ দিয়ে আমরা বুঝাবো। সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 4, যে তিনটা সংখ্যার যোগফল 4। এটা মানুষজনকে আমি করতে দিলে ওরা কিন্তু টেনশন করবে না যে না ভাই আমি এভাবে গুনে গুনেই এটার অ্যান্সার আমি বের করে ফেলতে পারবো। আচ্ছা করি, আমরাও একটু করি। 0 1 3 নাকি? হ্যাঁ, 0 1 3। আর উপরটা হচ্ছে 0 0 4, তারপরে হচ্ছে 0 2 2। টু। আচ্ছা, এছাড়া তো আর নাই, তাই না? তার মানে আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে স্যার 1 2 1 1 2। 1 তাহলে 2। দেখো মোটামুটি এখন আরেকটা ভ্যারিয়েশন 2 2 2 0 2 2 1 1, এটাও চলে আসছে। আর একটা যদি 3 হয় 3 1 0 হবে, একটা যদি 4 হয়। হ্যাঁ, তাহলে দেখো এই সবগুলো ভ্যারিয়েশন কিন্তু এর মধ্যেই কোনো না কোনো ভাবে লুকানো আছে। মানে সলিউশন কিন্তু সব শেষ হয় নাই। আমরা এখানে 0 0 4 লিখছি, তার মানে কিন্তু 0 4 0 একটা সলিউশন, 4 0 0 একটা সলিউশন। কনসেপ্টটা বুঝছো তো? যে একজনের কাছে, প্রত্যেকের কাছে কিন্তু 5টা করে ছিলই। আমি যদি 0 0 4 লিখি, তার মানে হচ্ছে একজনের কাছে 5টা আছে, একজনের কাছে 5টা আছে, একজনের কাছে 9টা আছে। এইটা বলা মানে যেই কথা, একজনের কাছে 5টা, মাঝের জনের কাছে 9টা, আরেকজনের কাছে 5টা, এটার মানে কিন্তু সেম কথা না। ঝামেলাটা বুঝছো? হ্যাঁ স্যার। কারণ এখানে মানুষ দুইটা কিন্তু আলাদা। ফর দিস কনসেপ্ট আমাদের কিন্তু আসলে এই 0 0 4 কে আবার কত রকম ভাবে লেখা যায় সেই জিনিসটা চেক করতে হচ্ছে। এখন এই যে 0 1 3, এটাকে কত রকম ভাবে লেখা যাবে বলতে পারবা? 0 1 3।
013 কে হচ্ছে 301 বা একটু ট্রাই করে দেখো, 103। বুঝছো? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ এখানে 013 তিনটা ডিজিটই দেখো আলাদা, এই কারণে 6টা হয়েছে। কিন্তু উপরেরটায় দেখো দুইটা ডিজিট সেম সেম আছে, 00, এই কারণে 3টা হয়েছে। এগুলোও ম্যাথ করে বের করা যায় যে কত আসবে। এটা এটা তোমার বেবি পড়ার কথা যে তিনটা ডিজিট যদি আলাদা হয় তাহলে হচ্ছে এটা পারমুটেশনের সূত্রে বসাই দিলেই আমার আসবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বা 3p3 আসবে। ঠিক আছে, 6 আসবে অ্যান্সার, এই কারণে 6টা পারমুটেশন আসছে। আবার মনে করে যে 004, এটা সূত্র ছিল হচ্ছে মিসিসিপির ফর্মুলা। তুমি কি মিসিসিপির ফর্মুলাটা পড়ছিলা? না স্যার। আচ্ছা, আমি শিখাই দিব না, অসুবিধা নেই। মিসিসিপির ফর্মুলায় কোনো লেটার যদি দুইবারও আসে তখন তার অ্যান্সার কত হয় এটা বের করে দেয়। তো ওইটা হচ্ছে এই 3 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়, যার কারণে ওই 6কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 3 হয়ে যায়। এই যে দেখো 3টা আসছে। তো আমি মানে এটা তুমি গুণে বের করতে পারতো, তাই আমি তোমাকে ইজিলি আপাতত জাস্ট বুঝাই যাচ্ছি। এরপরে আমি ইয়া দিয়েও দেখাবো কি বলে মিসিসিপির ফর্মুলা গুলো আমি ইমপ্লিমেন্টেশন করবো। এই যে 022, এখানে একটা এলিমেন্ট দুইবার আসছে, তার মানে এটা হবে 022 202 220, 3বার আসবে। লাস্টেরটা 112, আমরা এটা দেখেই বুঝতেছি যে ওরও সেম ঘটনাই ঘটবে। 112 121 211। তাহলে দেখো এই 1 2 3 4 5 6 7 8 9, 9 আর 6 হচ্ছে 15, টোটাল 15 তোমার অ্যান্সার আসতেছে। তাহলে তোমার এমন একটা ফর্মুলা এই লাইন থেকে বানানো দরকার যেটার অ্যান্সার তোমাকে 15 দিয়ে দিবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা এই x+y+z=4 এইটার হচ্ছে একটা আইডিয়াল সলিউশন বের করে ট্রাই করবো, যাতে আমাদের এরকম গুনে গুনে কষ্ট করা না লাগে। লাইক এই যে 17 যদি আমি তোমাকে করতে দেই, এতেই তোমার জীবন বের হয়ে যাবে, সেখানে তুমি আরো বড় বড় কোশ্চেন পাবা। সরি, এরকম হচ্ছে কেন? হ্যাঁ, সো তুমি এরকম কোশ্চেন পাবা x+y+z প্লাস, মনে করো w+x+y+z+n ইজিক্যালস টু হচ্ছে 101। এই এই টাইপের প্রবলেমও তুমি দেখবা ইন ফিউচারে পাবা আর কি। তো এইটাই হচ্ছে ঝামেলা, ঠিক আছে? তো যার কারণে আমরা ইজিটা শিখতেছি। ইজিটা মানে এমন কিছু প্রবলেম যেগুলো আমি আসলে গুনে গুনে করতে পারবো না, নিশ্চয়ই কোনো একটা থিওরি থাকবে, সেই থিওরিতে আমি ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করব, সলিউশন চলে আসবে। আচ্ছা, এবার দেখো এখানে যে x+y+z=4 আসছে, আমরা যে চালাকিটা করব, এই যে 4 না, 4 মানে আমরা মনে করব হচ্ছে 4টা কাঠি, মানে 4টা ওয়ান, আর কিছু না। ঠিক আছে, 4টা ওয়ান। ওকে। আর আমার এইখানে 3টা সংখ্যার জন্য প্লাস সাইন কয়টা আসতেছে? 2টা না? হ্যাঁ আমরা ইউজ করব 2টা প্লাস সাইন। ঠিক আছে, এই 4টা ওয়ান আমার সামনে থাকবে, 4টা ওয়ানের মধ্যে আমি 2টা প্লাস সাইন কোনো এক জায়গায় সেট করে দিব। এখন ম্যাজিকটা দেখো, আমি যদি এই প্লাস সাইন দুইটাকে একদম শুরুতে এইভাবে বসাই দিই, এইটার মানে হচ্ছে এই প্রথম প্লাসের আগে আছে হচ্ছে 0, 2 প্লাসের মাঝে আছে 0, আর লাস্টের প্লাসটার পরে আছে হচ্ছে 4। এই 004 কম্বিনেশনটা চেনা চেনা লাগতেছে? 004 প্রথম এটা প্লাসের একবার আগে 0। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমার কাছে 2টা প্লাস সাইন আছে আর 4টা ওয়ান আছে। আমি যদি একদম শুরুতে 2টা প্লাস সাইনকে বসাই দেই, তাহলে এই যে প্রথম প্লাস সাইনটার আগে কি থাকবে? এক্স। প্রথম প্লাস সাইনটার আগে কি আছে? কিছুই নাই, তার মানে 0 আছে। হ্যাঁ। ওকে। 2টা প্লাস সাইনের এভাবে মানে করতেছেন কেন? একটা ফর্মুলা ক্রিয়েট করার জন্য? একটা ফর্মুলা ক্রিয়েট করার জন্য, এক্স্যাক্টলি। এরপর দেখো 2টা প্লাস সাইনের মাঝে কিছু নাই, তার মানে এখানে 0 আছে। 2টা প্লাস সাইনের মাঝে কি আছে? ওয়াই আছে, তার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, এক্স এর ভ্যালু 0, আর লাস্টের প্লাস সাইনটার পরে 4টা ওয়ান আছে, তার মানে এটাই হচ্ছে 4। মানে ওয়ান গুলো একসাথে জোড়া বাঁধলে যত হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে 004, এটা কি একটা সলিউশন হচ্ছে না? মানে আই ওয়ান্না সে দ্যাট তুমি এই 2টা প্লাস সাইন আর এই 4টা ওয়ান, এটাকে তুমি যত রকম ভাবে সাজাইতে পারো তত রকম সলিউশন তোমার সামনে আসতে থাকবে। তুমি এখন যদি প্লাস সাইনটা এখানে বসাও, তোমার অ্যান্সার হয়ে যাবে 0 1 আর 3। কনসেপ্টটা বুঝছো কিনা? মানে আমরা যেভাবে সাজাইছিলাম এর আগে ওরকমই আসতেছে। এক্স্যাক্টলি, তার মানে দেখো ও আসলে তোমাকে কোশ্চেন করতেছে এইটা না যে এই কোশ্চেনটা কত কঠিন, ও জাস্ট বলতেছে তোমাকে 4টা ওয়ান আর 2টা প্লাস সাইন এইটাকে কত রকম ভাবে সাজানো যায়, যত রকম ভাবে সাজাইতে পারবা তত অ্যান্সার। কনসেপ্টটা বুঝছো? হ্যাঁ 2টা প্লাস সাইন 4টা ওয়ান, এই যে আমি একটু আগে লিখলাম না এই লেখাটা, এই লেখাটার মানে কিচ্ছু না, এই লেখাটার মানে হচ্ছে 101টা ওয়ান সাইন আর 4টা হচ্ছে প্লাস সাইন, টোটাল 105টা লেটার। এই 105টা লেটারকে
কত রকম ভাবে সাজানো যায় যাদের মধ্যে 4টা প্লাস সাইন আছে আর 101টা ওয়ান আছে। ঝামেলাটা বুঝছো? আচ্ছা, এই প্রশ্ন তোমার পড়ার কথা, না পড়লেও কোনো অসুবিধা নাই। আমি দেখো জাস্ট এই সেম প্রশ্নটাকে এখন একটু অন্যভাবে কনভার্ট করে দিব। আচ্ছা, আমি তোমাকে আরো একটা এক্সাম্পল আগে দেখাই নেই, লাইক তোমার বিশ্বাস হয়েছে কিনা সেটাও তো ম্যাটার। মনে করো আমি প্লাস দুইটা এই জায়গায় বসাইলাম, এটা কত হবে বলতে পারবা? মানে এটা ডিজাইনটা কি হবে? প্রথমে দুইটা ওয়ান, তার মানে 2 টু, এরপরে দুইটা প্লাসের 2 মাঝে প্লাস 2 প্লাস 2 প্লাস মানে মাঝখানে 0। মাঝখানে জিরো, মাঝখানে কিছু নাই, তার মানে জিরো। ভেরি গুড। লাস্টে কি আছে? 2। টু আছে। এই তিনটা সংখ্যার যোগফল কি 4 হবে না? বুঝতে পারছি, হ্যাঁ 202 হবে। আমাদের লিস্টে আছে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, তার মানে আমার কোশ্চেনটা দাঁড়ালো এরকম। তোমার এই কোশ্চেনটা একটু ডিস্টার্বিং লাগতেছে যে ওয়ান আর প্লাস সাইন দিয়ে কেমনে ওয়ার্ড বানানো যায়। আমি কোশ্চেনটা একটু কনভার্ট করে দিই। ওয়ানের জায়গায় মনে করো থাকবে এ, প্লাস সাইনের জায়গায় থাকবে পি। এই কোশ্চেনটা তো দেখছো যে তোমার কাছে 4টা এ আছে, 2টা পি আছে, এইটা দিয়ে কত রকমের ওয়ার্ড বানানো যায়? এই কোশ্চেনটা কি পড়ছো? চারটা চারটা এ আছে, 2টা পি আছে, এটা দিয়ে কত রকমের ওয়ার্ড বানানো যায়? না, না আচ্ছা, মনে হয়। হ্যাঁ, এই থিওরিটার নামই হচ্ছে মিসিসিপি ফর্মুলা। আমরা এখন এটাই করব, মিসিসিপি ফর্মুলা। আমরা এটাই ফার্স্টে শিখবো, এটাই আমাদের এই থিওরিতে মেইনলি লাগবে। ঠিক আছে, এটা দিলেই তোমার উপরের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আসো, মিসিসিপির নাম কি আগে কখনো শুনছো? মিসিসিপি, মিসিসিপি, হ্যাঁ। এইটার নাম, এই টার্মটার নাম কি আগে কখনো শুনছো? না। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ইউএসএ তে, মানে আমেরিকায় তোমার অনেকগুলো প্রদেশ আছে, তুমি নাম শুনে থাকবা, ওয়াশিংটন ডিসি, তারপর হচ্ছে নিউ ইয়র্ক, মানে এরকম বিভিন্ন জায়গা আছে আর কি আমেরিকার। এর মধ্যে একটা জায়গার নাম হচ্ছে মিসিসিপি। ঠিক আছে, আমেরিকার একটা সোজা বাংলা একটা জায়গার নাম। এই নামটা নিয়ে কেন একটা ফর্মুলার নাম হইলো, বা এই নামটা কেন ভাইরাল? বিকজ নামটার মধ্যে দেখো এস আছে 4টা, আই আছে 4টা, পি আছে 2টা। তো আমাদের এই মিসিসিপির ফর্মুলায় ঝামেলাই এটা যে আমার যদি আহ কিছু টার্ম অনেকবার আসে, দেন যদি বলা হয় যে মনে করি যে মিসিসিপি ওয়ার্ডটাই, এটা দিয়ে যদি বলা হয় যে এটাকে কত, এটা দিয়ে কত রকমের ওয়ার্ড বানানো যাবে, কোশ্চেনটা ইন্টারেস্টিং হয়ে যায় না? কারণ অনেকগুলো লেটার মাল্টিপল বার আসতেছে। এম আসতেছে একবার, আই আসতেছে, না আই না, আগে পি লিখে নেই, পি আসতেছে 2বার, আই আসতেছে 4বার, এস আসতেছে 4বার। টোটাল লেটার হচ্ছে 11টা। 11 ফ্যাক্টোরিয়াল রিলেটেড বা 11p4, মানে সরি, 11p11, 11c11, এগুলো আসার কথা, কিন্তু ঝামেলা কে করতেছে? কিছু লেটার যদি এক্সট্রা এসে পড়তেছে, এই কারণে ঝামেলাটা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, মানে মনে তখন করো যদি আগে ডিভাইড করে দিতে হয় নিচে। এক্স্যাক্টলি, আমি আচ্ছা তাহলে তো তোমার মনে হয় পড়া হয়েছে মনে হইতেছে। কি কি দিয়ে ভাগ করতে হয় বলতে হ্যাঁ পারবা? মনে হয়। মানে অ্যাজ 2 বার আছে তাহলে 2 দিয়ে ভাগ। না, অ্যাজ তো 4 বার আছে। এই যে এই নাম্বার গুলো আছে না, এই নাম্বার হ্যাঁ। গুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়। আহ, 1 ফ্যাক্টোরিয়াল। মনে হয় করতে। হ্যাঁ, এইটাই ছিল মিসিসিপি ফর্মুলা। এখন মনে পড়ছে? এবং হ্যাঁ এই একটু ভাগ একটু কেন মনে। করতে হয় সেটাও আমি তোমাকে সুন্দর করে তাহলে পড়ানোর কথা, আমি একবার একটু দেখাই দিই, তাহলে মনে পড়বে যে এটা কেন ইম্পর্টেন্ট। মানে এই কাজটা আমরা কেন করলাম, করার একটা অবজেক্টিভ তো থাকবে। সেটা ছিল আমার, আমি তোমাকে খুব সিম্পল একটা কোশ্চেন মনে হয় দেখাইছিলাম, যে আমার মনে করো 2টা এ দেওয়া আছে, একটা বি দেওয়া আছে। তো এই কোশ্চেনটা এই যে 2 নাম্বার যে এটা, এটা যদি তোমার নীল কালারের হয় তাহলে ঝামেলা যেটা হয়, মনে করো এটাকে কয় রকম ভাবে সাজানো যায়, তুমি আমাকে অ্যান্সার দিতে পারবা যে ভাইয়া এটাকে আম 6 ভাবে সাজানো যায়। কি কি ভাবে আমি একটু দেখাই। এটা এখানে চলে আসবে। আমি মনে করলাম 2 বারের বার এখানে এটা আছে। 3 নাম্বার বারে হচ্ছে এখানে, আর বাকিটা কি বি। দেখো তো কালার ওয়াইজ কি প্রত্যেকটা আলাদা হচ্ছে না? রেড ব্লু ইয়েলো, রেড ইয়েলো ব্লু। হ্যাঁ স্যার। বুঝছো, 6টা কম্বিনেশনে কিন্তু হয়েছে। বাট প্রবলেমটা কোন জায়গায়, আমি যদি এগুলোকে একটা ওয়ার্ড মনে করি, এই যে এ এ বি আর এই যে এ এ বি, এই দুটো কি সেম সেম না? আবার এ বি এ
আর এই যে এবি, এরা কি সেম সেম না? যদি এদেরকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করো, কালার না, ওয়ার্ড হিসেবে, সেম সেম। কালার হিসেবে কাউন্ট করলে অ্যান্সার চলে আসে 3p3, 6 ফ্যাক্টোরিয়াল। তো যার কারণে ওই উপরে এন ফ্যাক্টোরিয়ালে আসবে, তোমার যে কটা লেটার দেওয়া থাকবে সেই এন ফ্যাক্টোরিয়াল আসবে, বাট ভাগ হয়ে যাবে যে হচ্ছে যে লেটারটা দুইবার করে আসতেছে ওর জন্য কতগুলো কম্বিনেশন হয়, যে যেই লেটারটা, এই লেটারটা দুইবার করে আসে, তাই 2 ফ্যাক্টোরিয়াল, বা হচ্ছে ওকে দুইটাকেই সোয়াপ করে দিলে, এই নীল আর লালটাকে সোয়াপ করে দিলে তোমার 2 ফ্যাক্টোরিয়াল ভাবে সেম জিনিসকে বানানো যায়। কালার আলাদা বাট দেখতে সেম, তার মানে এই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে তোমাকে ভাগ করে দিতে হচ্ছে। তার মানে যেই কালার গুলো হচ্ছে তোমার একের অতি, মানে একবার যদি আসে তাহলে এক দিয়েই ভাগ করে দিলা, মনে রাখার সুবিধার্থে আমি যার কারণে বলছি যে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিলে অসুবিধা তো নাই। 2 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, যে নাম্বারগুলো ওয়ানের থেকে বড় সেগুলোই কিন্তু সবচেয়ে মেইন, আর যেগুলো ওয়ানের সমান ওগুলো থাকলেও তো সমস্যা নাই। তাই আমি মনে রাখার সুবিধার্থে বলছি যে কয়টা থাকবে সবগুলার নাম্বার কাউন্ট করে সবগুলার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিবা। 1 ফ্যাক্টোরিয়াল তো তোমার গুনার দরকার নেই। তাহলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল, এই পি দুইটা যদি আলাদা কালারের হয় এদেরকে সোয়াপ করে কি, মানে মনে করো আম, এই বাম পাশের পিটা হচ্ছে লাল কালারের আর ডান পাশের পিটা হচ্ছে নীল কালারের, এই লাল পিটা আগে আর নীল পিটা পরে, এরকম যতগুলো কম্বিনেশন বানানো যাবে তার ডাবল কম্বিনেশন কি এইভাবে বানানো যাবে না যে নীলটা আগে আর লালটা পরে? তার মানে এই দুই কম্বিনেশনের মধ্যে আমরা যদি নিচেরটাকে বাদ দিয়ে দিতে চাই, মানে অর্ধেক করে দিতে চাই, তাহলে এই 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 2 না? 2 দিয়ে ভাগ করে দিলেই কি একটা কম্বিনেশন পুরো বাদ হয়ে যাচ্ছে? এক্স্যাক্টলি এই সব কারণে এই জিনিসগুলো দিয়ে ভাগ করা হয়। এই যে 4টা এস, ডিফারেন্ট করে রাখবার জন্য, মানে যাতে কপি না আসে তো। এক্স্যাক্টলি এক্সট্রা জিনিস যেন না আসে, কারণ লেটারের ক্ষেত্রে তার কালার ম্যাটার না। এই যে এইখানে যে পি আছে 4টা, এই 4টা পি এর কালার যদি 4 রকমের হইতো তাহলে কিন্তু 24 রকমের কম্বিনেশন হইতো, 4 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? যার কারণে 4 ফ্যাক্টোরিয়াল রকমের লিস্ট হইতো। ওর মধ্যে আমরা জাস্ট একটা লিস্টকে কাউন্ট করবো, বাকি সবগুলা বাদ দিব, যার কারণে এই 24 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। ইন দা সেম ওয়ে এই যে আই কেও তুমি এরকম 4 ভাগে নিয়ে কাজটা করতে পারো, যার কারণে এখানে এটারও দিয়েও ভাগ করে দেওয়া হয়েছে। এই বুঝতে হচ্ছে পারছি। কনসেপ্ট। হ্যাঁ, এটা হচ্ছে কনসেপ্ট। এন্ড তুমি যদি জাস্ট, তোমার যদি প্রুফ মনে না থাকে, প্রুফ কোনো দরকারই নেই, কোথাও তোমার পরীক্ষায় প্রুফ লিখতে দিবে না। তোমার জাস্ট দরকার হবে মিসিসিপি ফর্মুলাকে কাজে লাগানো। আচ্ছা, তো মিসিসিপি ফর্মুলাকে কাজে লাগানোর জন্য একটা ছোট প্রবলেম শিখাই রাখি, এটা তোমার রিজিওনাল বা রিজিওনালে আসে, সিলেকশনেও আসে অনেক সময়। এটা একটা গ্রিড যার ডান দিকে 3 স্টেপ, উপরে যাওয়ার 2 স্টেপ, তোমাকে নিচ থেকে একদম উপরে যেতে হবে। তুমি আইদার ডানে যেতে পারবা অথবা উপরে যেতে পারবা, তার মানে তুমি ডানে যেতে পারবা 3 বার, উপরে উঠতে পারবা 2 বার। তো বাম থেকে ডানে এরকম কত রকম ভাবে যাওয়া যেতে পারে, এটার অ্যান্সার কত হবে? বের করে ফেলো, মানে থিওরি বলতে পারলেও ফাইভ হবে। ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। ভেরি গুড, বুঝে ফেলছো? যে আমি এইখান থেকে যেভাবেই যাই না কেন এই কোডটাকে এই 5টা লেটার দিয়ে ডিজাইন করা পসিবল। যেমন এই যে যে ছবিটা আঁকছি, রাইট ইউ, রাইট ইউ, আর দেখছো? তার মানে এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের এই প্রবলেমে। এবার বলো, 4টা হচ্ছে ওয়ান আছে আর হচ্ছে 2টা প্লাস আছে, অ্যান্সার কত হবে? দেখো 15 আসে কিনা। কোনটা স্যার? 4টা এ আছে, 2টা প্লাস আছে, 4টা ওয়ান আছে, 2টা প্লাস আছে, এটাকে কত রকম ভাবে সাজানো যায়? যত রকম ভাবে সাজানো যাবে তত রকম অ্যান্সার তৈরি হবে। 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেট করে দেখো 15 আসে কিনা। আচ্ছা। যদি আসে তাহলে আমরা আগের প্রবলেমে ব্যাক করে প্রবলেম সলভ করে ফেলতে পারবো। এন্ড তুমি হচ্ছে স্টার্স এন্ড বারের সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরিটা শিখে ফেলতে পারলা। তাহলে দেখো প্রত্যেকটা কানেক্টেড, একটা পারমুটেশন কম্বিনেশন, সেটা দিয়ে বিল্ড করা হইলো হচ্ছে গিয়ে তোমার মিসিসিপি, সেটা দিয়ে বিল্ড করা হইলো আবার এই স্টার্স এন্ড বার্স এর টেকনিক। স্যার আসে তো। হুম, আসবেই বলেন। না, আসলে যাবে কই? এবার বলেন এটার অ্যান্সার কত? এটা কি করতে হবে ফার্স্টে এটা বলেন। আচ্ছা অ্যান্সারই বলেন দেখি, অ্যান্সার মিললে তো হয়েছে। ক্লু গুলো একটু দাগ দিয়ে দিই। স্যার এর আগেরটাকে যেভাবে সাজাইছিলাম ওভাবে সাজাইতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখানে আমি বলি এখানে ওয়ান আছে কয়টা বলো, আমি লাল দাগ দিয়েই দিছি। ওয়ান আছে কয়টা? ওয়ানটা একটা answer। না, 17টা আনসার। 17টা আসবে। আচ্ছা, প্লাস আছে কয়টা? 2টা।
17টা হচ্ছে ওয়ান আছে, প্লাস আছে হচ্ছে দুইটা, তাহলে টোটাল এলিমেন্ট আছে কয়টা? হ্যাঁ, এখানে প্লাস আর ওয়ান টোটাল সব মিলাই ছিল 6টা, মানে 4 আর 2 তুমি যোগ করে দিছিলা। এখানে টোটাল হ্যাঁ, এলিমেন্ট কয়টা আছে? 17 আর মানে 17টা ওয়ান প্লাস আছে আর দুইটা প্লাস আছে, 19টা আছে, হ্যাঁ। ওকে, সো আমরা যেখানে ছিলাম যে আমাদের ওয়ান আসতেছে হচ্ছে 17টা আর প্লাস সাইন আছে দুইটা, তাহলে টোটাল লেটার আছে কয়টা? 19টা। 19টা। অ্যান্সার কত হবে? ফ্যাক্টরিয়াল। ডিভাইডেড বাই ওয়ান আছে কয়টা? মানে তুমি 17টা। কনভার্ট করে নাও, মনে করো ওয়ান হচ্ছে গিয়ে লেটার এ আর এই প্লাস হচ্ছে গিয়ে লেটার পি। 17টা এ আছে, দুইটা পি আছে, কত রকম ওয়ার্ড বানানো যাবে? তাহলে 19 ফ্যাক্টরিয়াল/17 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার এটার অ্যান্সার কত হবে? 17। না, অনেক বড়। না, অনেক বড় হবে না। এবার ঝামেলা এটাই যে লাইক 19 ফ্যাক্টোরিয়ালও অনেক বড় একটা সংখ্যা, 17 ফ্যাক্টোরিয়ালও অনেক বড় একটা সংখ্যা, কিন্তু এটাকে কাটাকাটি করার একটা ট্রিক্স আছে। আচ্ছা, তাহলে 19 × 18 × 17 ফ্যাক্টরিয়ালে আসার পর নিচে 17 ফ্যাক্টরিয়াল ভাগ করে দেওয়া যাবে ভেরি গুড, তাহলে কাটাকাটি করে। অ্যান্সার কত আসতেছে? 19 × 18 ডিভাইডেড বাই 2। বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2। হ্যাঁ, তাহলে 19 × 9, এটার অ্যান্সার যা আসবে তাই। 9 কে 9 আর 8 হচ্ছে 17, 171। দেখছো, বেশি বড় অ্যান্সার না কিন্তু। তুমি চাইলে গুণে বের করতে পারো, গুণে দেন দেখলে 171টা সিরিয়াল আছে কিনা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এখন কি নিচেরটাও পারবো না? হ্যাঁ, এটার অ্যান্সার কত হবে? 105 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 101 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, কনসেপ্টটা বুঝছেন? আচ্ছা স্যার, আরেকবার একটু বলবেন যে মানে আমি টোটাল কয়টা আছে, যেমন উপর 105টা লিখছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 101টা হচ্ছে ওয়ান আর প্লাস সাইন আছে হচ্ছে 4টা। এটাই দেখো, এটাই দেখো, আমার এখানে নাম্বারটা কত ছিল? 4। এই 4 হবে তোমার এর সংখ্যা, 4 হবে তোমার ওয়ানের সংখ্যা। কয়টা ওয়ান থাকতেছে সেটা হচ্ছে তোমার একটা লেটার। ক্লিয়ার? আর হ্যাঁ, আরেকটা লেটার কয়টা প্লাস সাইন আছে, তাহলে পি আছে কয়টা, প্লাস সাইন আছে কয়টা? দুইটা। দুইটা। এই প্লাস সাইনের সংখ্যা 2 আর হচ্ছে ওয়ান আর এর লেটারটার সংখ্যা 4, এই দুইটা যোগ করলে হয় হচ্ছে 6। মানে এখানে টোটাল কয়টা লেটার আছে? 6টা। এখানে টোটাল কয়টা লেটার আছে? 6টা। টোটাল ওয়ানও না প্লাসও না, টোটাল দুইটা মিলায়। কনসেপ্টটা বুঝছেন? বুঝছি স্যার। এবার একটা লিস্ট করে নিছি, যার কারণে আমি যে আমার এখানে হচ্ছে গিয়ে আম, দেখতেও বাজে লাগতেছে, দেখি আর একটু গুছাই দিই। আচ্ছা স্যার, এটা কে আবিষ্কার করছিল এই প্রসেসটা? এটার নাম খুঁজে পাই নাই, সার্চ দিয়ে দেখতে হবে যে আদৌ কোনো নাম খুঁজে পাওয়া যায় কিনা। ঠিক আছে, এই যে এরকম একটা লিস্ট বানাই নিলা, তুমি বললা যে এ আছে 4টা, পি আছে 2টা, এবার তুমি থিওরি লেখো। ঠিক আছে, এখান থেকে তুমি মনে করে এখানে চলে গেল। ওকে, সেখানেও সেম ঘটনা, আমার এখানে এ আছে হচ্ছে 17টা, পি আছে হচ্ছে 2টা, তার মানে টোটাল 19, নিচে 17 আর 2। এখানে টোটাল ওয়ান মানে আমার ওয়ান আছে হচ্ছে 101টা, প্লাস আছে আমার 4টা, তাহলে টোটাল আছে কয়টা? 105টা। এই 105 উপরে, এর সংখ্যা 101 নিচে, আর প্লাসের সংখ্যা 4 হচ্ছে নিচে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন এটা রিভিশন স্বরূপ ছোট্ট একটা ম্যাথ আমাকে করে দাও। একটু বড় দিব না ছোট দিব? ছোটই দেই, আর একই সাথে একটা ঝামেলাও অ্যাড করবো পরের ম্যাথে। 4টা নাম্বারই দিলাম, সাম কত দিব? 30 দেই। যেটার অ্যান্সার কত জাস্ট সিম্পলি বের করো। আর যেখানে তোমার এই WX YZ এরা হচ্ছে জিরো সহ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, বাট প্রবলেম যেটা সেটা হলো এই সেম ম্যাথটাই পরে করবা, আগে এটা করো। এটার অ্যান্সার কত আসে বের করে ফেলো। এখানে 30 আর 3টা প্লাস সাইন আছে। এক্স্যাক্টলি, 30 আর 3টা প্লাস সাইন, যা আসবে অ্যান্সারটাই লিখে ফেলো, জাস্ট লিখে অ্যান্সারটা বের করে ফেলো। 33 ফ্যাক্টরিয়াল/30 ফ্যাক্টরিয়াল টু 2 ফ্যাক্টরিয়াল।
টু কেন? না স্যার, থ্রি 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 ফ্যাক্টরিয়াল। হুম, এবং কাটাকাটি করে ফেলো, বেশি বড় হয় কি? পেরেছেন? মানে গুণ করা লাগবে না, 11 × 16 × 31 আসলেই হবে। হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ, ওকে। এইবার প্রবলেমের ঝামেলা যেটা, জাস্ট দেখো উপরে চেঞ্জ আনছি, এবার এই নাম্বার গুলো জিরো হইতে পারবে না। ঝামেলা হচ্ছে এইটা। তার মানে আমাদের ওই যে এ আর যে পি থাকবে না, মানে এর, জিরো হতে পারবে না যে। হ্যাঁ জিরো হইতে পারবে না। তাহলে ঝামেলাটা কি দাঁড়াইলো, আমি যদি শুরুতে কোনো একটা প্লাস নেই, সেই শুরুর আগের নাম্বারটা কি জিরো হয়ে যায় না? হ্যাঁ, তাহলে ঝামেলাটা, প্লাস গুলোকে তাহলে আমি ভিতরে থাকতে হবে। এক্স্যাক্টলি শুরুতেও নিতে পারবো না প্লাস, শেষেও নিতে পারবো না প্লাস, এবং আরো একটা ঝামেলা আছে, দুইটা সেটা হচ্ছে প্লাস একসাথে থাকতে পারবে না। এক্স্যাক্টলি দুইটা প্লাস একসাথে থাকতে পারবে না, মানে অনেকগুলো ঝামেলা এখানে, তাই না? দুইটা প্লাস একসাথে থাকলে মাঝের সংখ্যাটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এতগুলো ঝামেলা একসাথে ফেস করা সম্ভব না। এবার আমরা একটা চালাকি করি যে এই নাম্বারটা বলো তো মিনিমাম ভ্যালু কত হইতে পারে এই WX YZ এর? তার মানে জিরো যদি না হইতে পারে, মিনিমাম কত তাহলে হইতে হবে? ওয়ান, মিনিমাম তাহলে 1 হইতে ওয়ান হবে। টু। আমি যদি কোশ্চেনটায় তোমাকে এই জায়গায় 3 দিতাম, এই কোশ্চেন কি সলভ করা যাইতো পজিটিভ ইন্টিজার দিয়ে? না। 4 দিলে তখন থেকে করা যাইতো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার এই কনসেপ্টটাকে কাজে লাগায় চিন্তা করো, সবগুলোর ভ্যালু যদি 1 হয়, এই নাম্বারটা কি হবে? এই যে W-1, মানে নাম্বারগুলোর ভ্যালু যাই হোক না কেন, আমি যদি W-1 নিয়ে কাজ করি তাহলে কি আর অসুবিধাটা থাকে? মানে এখন যে এই W-1, X-1, Y-1, Z-1, এদের ভ্যালু যদি আমার জিরো হয়, মানে আলটিমেটলি একদম মিনিমাম কিন্তু W এর ভ্যালু তোমার 1 হইতে পারে, কিন্তু W-1 এর ভ্যালু কি জিরো হইতে পারে না? হ্যাঁ। হতে পারে। আচ্ছা, আমার ইকুয়েশনে এখন কি 30-এর জায়গায়, মানে আমি বাম পাশেও হচ্ছে -4 করে দিছি, ডান পাশেও কি -4 করে দেওয়া যায় না? হাজার। ইকুয়েশন বানাই ফেললাম। এবার এই W-1 দাও বড় হাতের W, X-1 এর নাম দাও বড় হাতের X, Y-1 এর নাম দাও হচ্ছে বড় হাতের Y, Z-1 এর নাম দাও বড় হাতের Z, এই জায়গায় লেখো 26। এবার দেখো তো এই যে বড় হাতের W, বড় হাতের X, বড় হাতের Y, বড় হাতের Z, এদেরকে কি তুমি জিরো দিয়ে লিখতে পারবা? এদের ভ্যালু জিরো হইতে পারে না? পারে। পারে। এবার এই নিচের ইকুয়েশনটা সলভ করা পসিবল না? কোনটা? এই যে ডাব্লিউ প্লাস এক্স প্লাস। বড় হাতেরটা, হ্যাঁ। 26 হচ্ছে 1 এর সংখ্যা, প্লাসের সংখ্যা হচ্ছে 3। হ্যাঁ যায়। তো এইটার অ্যান্সার হচ্ছে এত। 26 ফ্যাক্টরিয়াল বাই 26 তাহলে দেখো, ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এইটার মজাটা ছিল এই জায়গায় যে এই 30-কে এইভাবে কনভার্ট করে নিতে হয়, যে ও আমাকে করতে দিবে না, ফাইন আমি বানাই নি, এখন আমি ফর্মুলা ইমপ্লিমেন্ট করি, করলে কাজ শেষ। কিন্তু স্যার মানে তো একদম মাথায় আসে নাই, মানে হ্যাঁ আপনি যেভাবে স্বাভাবিক, এটা এটা মাইনাস এটা ওয়ান। এটা এটা আমিও যখন শিখছি আমারও মাথায় আসে নাই, স্বাভাবিক। প্রথমটার আইডিয়াটা মাথায় আসছিল, কারণ তখন আমি প্রথমটার আইডিয়াও মাথায় আসে না, আমাকে আইডিয়া মানে যে শিখাইছিল সে বলে দিছিল যে এইটা হচ্ছে আইডিয়া। পরের আইডিয়াটা আমি বের করতে পারছি, কারণ তখন আমার মিসিসিপির ফর্মুলা জানা ছিল, আমি বলছি তার মানে এখন এখানে মিসিসিপি অ্যাপ্লাই করতে হবে, ওইটুকু আমার মাথায় আসছিল, বাট প্রথমটুকু আর মাথায় আসেনি। আর এটাও যখন করতে দিছিল, এটাও আমার মাথায় আসে নাই যে এত সুন্দরভাবে এটাকে সলভ করা যায়। ঠিক আছে, বুঝছো তো ব্যাপারটা, যে এটার ভ্যালু যখন 1 1 1 হবে, তখন এই নিচের ইকুয়েশনের ভ্যালু কিন্তু হয়ে যাবে কি 0 0 0 0, এই পাশে এরকম কিছু একটা থাকবে। মনে করো এটা যদি 1 1 1 27 হয়, এইটা থেকে প্রত্যেকটা থেকে যদি আমি এক বিয়োগ করে দিই, হয়ে যাবে 0 0 0 26। দেখো উপর ইকুয়েশনও কাজ করতেছে, নিচের ইকুয়েশনও কাজ করতেছে, এবং নিচেরটা আমাদের জন্য হেল্পফুল, কারণ আমার জিরো ইনক্লুড হয়ে যাইতেছে।
জিরোর জন্য যত সলিউশন আসবে সবগুলোর সাথে কিন্তু এক যোগ করলে মিনিমাম 1 হয়ে যাবে, আর এটা 27 হয়ে যাবে, উপরের লাইন চলে আসবে। বলো। স্যার জি জি। মানে আমাকে এটা কোয়েশ্চেনটা কিভাবে করবে? এই যে এই উপরের 2 লাইন থাকবে, বক্স করে দিই দাঁড়াও, যে তোমার চারটা সংখ্যার, সরি, চারটা সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে তোমার 30, এবং হচ্ছে চারটা সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে একদম পজিটিভ ইন্টিজার। তো সেটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে তোমার কতগুলো সলিউশন আছে। তোমার কোশ্চেনটা থাকবে হচ্ছে এইভাবে। মানে কত ভাবে করলে আনসার 3 আসে দেবে এরকম? এক্স্যাক্টলি কত রকম ভাবে ডিজাইন করলে অ্যান্সার এই যোগফলটা হচ্ছে তোমার 30 আসবে। বুঝতে পারছি। স্লাইড গুলো তো আপনি গ্রুপে পাঠিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি ড্রাইভেও দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, তোমার মানে ফোর্স করে তোলা লাগবে না, যখন টাইম থাকবে তখন তুলবে। আচ্ছা, এটা একটা প্রশ্ন, আর এটা হচ্ছে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে জিরো ইনক্লুডেড আর যেটা হচ্ছে জিরো নাই। তাহলে আমাদের যে ম্যাথ কোয়েশ্চেনটা ছিল ওটাও কি হ্যাঁ এভাবে সলভ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, শেষ তো অলরেডি, এই যে আমরা করে ফেললাম না, আমি তো একসাথে আরো একটা হ্যাঁ প্রবলেম শিখাইছিলাম, এই যে অ্যান্সার আসলে 171, হ্যাঁ এটার অ্যান্সার তো একশো হ্যাঁ। একাত্তরই ঠিক আছে, আচ্ছা এটা শেষ হইলো। এবার আসো হচ্ছে প্রথমটা, প্রথমটার জন্য হচ্ছে কি বলবো, দাঁড়াও প্রথমটার পেজটার আগে লাস্টে নিয়ে নি, পেজটা ভুল জায়গায় নিছি। কেকের অঙ্ক। হ্যাঁ, এটার মানে ওই যে থিওরি গুলা, ওটা ও তুমি অলরেডি বুঝে ফেলছো, কারণ এক এক যোগ হচ্ছে যখন তুমি বুঝে ফেলছো তখন তোমাকে আমি সিরিজ শিখাই দিলে তুমি নিজেই পারবা। আচ্ছা স্যার, এই কয়েকদিন মানে কি আমি বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করতে থাকবো, আর না পারলে আপনাকে দিব? এক্স্যাক্টলি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমাকে দিবা, আমি আমি জাস্ট আজকে হচ্ছে গিয়ে যখন আমাকে দিছো তখন আমার ওই যে বললাম সারাদিন বাসায় কারেন্ট নেই, এজ ওয়েল এজ ওয়াইফাই টাইফাই সব অফ, জাস্ট হচ্ছে ফ্রি মেসেঞ্জারে চলা লাগছে আর কি, ওই জন্য একটু প্রবলেম হয়েছে, আর কিছু না। আচ্ছা, নিচে নামতেছে না কেন, ব্যাস। ওকে, সো ফার্স্ট যে প্রবলেমটা সেটা আমাদের বলছে কি যে কেক কে কাটলে যে ঝামেলাটা, ওকে। তো আমি একটা সার্কেল আঁকলাম, সার্কেল অনেকগুলোই আঁকি। ও, ওকে, সো প্রথমটা ছিল কি 2 ভাগে, তো যেটা বললাম যে আমরা যদি বাসায় কাটি তখন তো দেখা যায় এরকম খুব সুন্দর করে কাটি, এখানে না, তুমি চাইলে বামেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই, জাস্ট লাইনটা স্ট্রেট হবে, এরকম তেরা বেঁকা না হইলেই হয়েছে। ঝামেলাটা বুঝছো? কারণ এরকম তেরা বেঁকা হইলে অনেক ভাগে ভাগ করা যায়, এরকম মনে করো 2 ভাবে কাটলাম আমি, এইভাবে একভাবে ধরো, মনে করো এইভাবে একভাবে কাটলাম, আরেকবার যখন আমি দ্বিতীয়বার এইভাবে কাটবো তখন দেখো 2বার কাটলে কিন্তু অনেক পিস তৈরি হয়ে যায়, বাট এটাকে সরল রৈখিক ভাবে কাটা বলে না, এটাই হচ্ছে ঝামেলা, বা স্ট্রেট লাইনে কাটা বলে না, স্ট্রেট লাইনে কাটা মানে একদম সোজা দাগ। তাহলে এই যে সোজা যে দাগ দিলাম তাতে কিন্তু আমার 2 ভাগ হয়ে গেল। যদি আমি ম্যাক্সিমাম এটাকে 2বার কাটার ফলে ম্যাক্সিমাম করতে যাই, আমার এই 4-এর বেশি হবে না, 1 2, এটা হচ্ছে 1 2 3 4 আসতেছে। 3 করতে গেলে আমরা কমনলি যেটা করি যে এই একদম সেন্টার পয়েন্ট দিয়ে পাঠাই দিই, যে এই পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে 6টা হয়, বাট এটা দিলে আমার ম্যাক্সিমাম তৈরি হবে না। আমি লাইনটাকে এমন ভাবে কাটার ট্রাই করব যেন হচ্ছে এই যে 2টা লাইন দেখো, 2টা লাইন যে জায়গায় ইন্টারসেক্ট করছে, আমি যদি এই হলুদ পয়েন্ট দিয়ে দেখাই, এই যে হলুদ পয়েন্টটা ইন্টারসেক্ট করলো, আমার টার্গেট থাকবে 3 নাম্বার কাটা লাইনটা যেন এটার উপর দিয়ে না যায়। এটার উপর দিয়ে না গেলে কি হবে, এটার উপর দিয়ে গেলে 6 ভাগ হবে, কিন্তু এটার উপর দিয়ে না গেলে এই যে মাঝে একটা এক্সট্রা ত্রিভুজ তৈরি হবে, যেটা আমাকে আরেকটা আচ্ছা। পোর্শন বানিয়ে দিবে। বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে আমি এমন ভাবে ট্রাই করছি যেন ওই যে 2টা লাইন এক্সিস্ট করতেছে ওই 2টা লাইনকে টাচ করে যায় এই নীল পয়েন্টে। তাহলে এখন টোটাল টাচ পয়েন্ট মানে ক্রস লাইন কয়টা, 3টা না? এই যে হলুদ একটা আর নীল হ্যাঁ 2টা। আমার টার্গেট থাকবে হ্যাঁ। পরের ছবিতে এক্স্যাক্টলি ওই 3টা লাইনকেই যেন ক্রস করে এমন একটা লাইন আকার। আর আমি যদি কোনো পয়েন্ট দিয়ে নিয়ে যাই, মনে করে যে এই নীল পয়েন্টের উপর দিয়ে নিয়ে যাই, আমার পোর্শন কিন্তু বাড়বে না, ম্যাক্সিমাম হবে না, মানে ভাগ হয়ে যাবে কিন্তু সংখ্যা কিন্তু বাড়বে না। তার মানে আমার টার্গেট থাকবে পরের যে লাইনটা আমি আঁকবো সেটা যেন এই 3 পয়েন্টের উপর দিয়ে না যায়, তাহলেই হয়েছে। এবং শুধু 3 পয়েন্টের উপর দিয়ে না, লাইক তুমি চাইলে এখান থেকেও কাটতে পারো, তখন কিন্তু এই যে এই লাইনটাকে টাচ করা হয় না,
সো তোমার টার্গেট থাকবে 3টা লাইন কি একসাথে যেন টাচ করে। তো এটা একটা প্রশ্ন আছে, আমি তোমাকে প্রশ্নটা ফার্স্টে দেই। সেটা হচ্ছে যে তোমার কাছে মনে করো 5টা লাইন আছে যারা একে অপরকে ইন্টারসেক্ট করবে। তো একটা লাইন যদি থাকে কোনো ইন্টারসেক্ট হয় নাই, তার মানে 0। 2টা লাইন যদি থাকে তাহলে ইন্টারসেক্ট হয়েছে একটা। আমি কালারটা মনে করো হলুদ দিয়ে বুঝাই। এই যে মনে করো 3 নাম্বার লাইনটা যখন তুমি আঁকবা তখন কয়টা ইন্টারসেক্ট হবে, তুমি যদি হলুদ পয়েন্ট দিয়ে চলে যাও তার মানে কিন্তু কোনো নতুন ইন্টারসেক্ট হবে না। কিন্তু যদি তুমি 2টা লাইনকেই ক্রস করে যাও তখন কিন্তু ইন্টারসেক্টের সংখ্যা 2 বেড়ে যাবে। 2 বেড়ে যেয়ে এখানে সংখ্যাটা 3 হয়ে যাবে। এখন ইন্টারসেক্টের সংখ্যা বা হলুদ পয়েন্টের সংখ্যা কিন্তু 3টা হয়ে গেছে। এবং এই 3টা লাইন যদি 3টা লাইনকে ইন্টারসেক্ট করে ম্যাক্সিমাম 3টা পয়েন্টের বেশি বেশি তুমি ইন্টারসেকশন পয়েন্টকে আনতে পারবা না। আমার কথা কি বুঝাইতে পারছি? মানে 3-এর বেশি তো আর হলুদ পয়েন্ট আনা পসিবল না, তাই তো? না, আসলে তো আচ্ছা, 4টা করে। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন যদি আমি 4 নাম্বার লাইনটা আঁকতে যাই আমার প্ল্যান কি থাকবে সেটা বলো। আমি যদি এইভাবে কেটে দেই তাহলে তো এই লাইনকেও ইন্টারসেক্ট করা হবে না, হবে ইনফিনিটিতে হবে। বাট যদি মনে করো আই ওয়ান্না সে দ্যাট যে ইজিলি বুঝাই, এইরকম যদি একটা আমি দাগ টানি এইখানে ইন্টারসেকশন হবে, এইখানে ইন্টারসেকশন হবে, কিন্তু এই যে অন্য লাইনটা না, এই লাইনটার কিন্তু আমি প্যারালাল নিছি, যার কারণে এই 2টা লাইন কিন্তু জীবনেও মিট করবে না। তার মানে এই 2টা লাইন দিয়ে একটা ইন্টারসেকশন পয়েন্ট বানানোর সম্ভাবনা ছিল, কিন্তু আমি এটা প্যারালাল নিয়ে নষ্ট করে ফেলছি। তার মানে যে লাইনগুলো তোমার থাকবে সেই লাইনগুলোর প্যারালাল লাইন কখনো আঁকা যাবে না। এমন একটা লাইন আঁকতে হবে যেন সবগুলো লাইনকে একই সাথে ইন্টারসেক্ট করে, তাহলেই তো সংখ্যাটা বেড়ে যাবে। 3টাকে একসাথে করতে হবে। এক্স্যাক্টলি। এই যে দেখো আমি যদি এই লাইনটা নেই, এরকম মানে অনেক লাইন এক্সিস্ট করবে, জাস্ট যে আমি যেটা বললাম প্যারালেল না হইলেই হয়েছে। বুঝতে পারছি? এই যে দেখো এখন নতুন 3টা পয়েন্ট এসে জয়েন করলো। দেখো তো বুঝছো কিনা ব্যাপারটা। 7টা হচ্ছে। 4-এর জন্য অ্যান্সার 6 হয়ে গেছে। ক্লিয়ার? 5-এর জন্য কি করতে হবে আমার? এমন একটা লাইন আঁকতে হবে যেন 4টা লাইন কি ইন্টারসেক্ট করে। মনে করো আমি এটাকে চুজ করলাম। আমি যদি প্যারালেল নেই তাহলেই শেষ। প্যারালেল নিলে ওই যেই লাইনটার প্যারালেল নিছি তাকে হচ্ছে জীবনেও টাচ করবে না। যদি প্যারালেল না পয়েন্ট নেই নষ্ট হয়ে যাবে। হয়তো, হ্যাঁ হ্যাঁ, না মানে আরেকটা পয়েন্ট নষ্ট হয়ে যাবে যেটা আমি দিতে পারতাম। এক্স্যাক্টলি একটা পয়েন্ট নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার তো নিতে হবে ম্যাক্সিমাম, এই হচ্ছে ঝামেলা। আর এমনি অনেক সময় হয় কি যে তুমি প্যারালেল না নিলেও তোমার ছবিটা দেখতে বাজে লাগে, তোমার কাছে মনে হইতে পারে যে ইন্টারসেক্ট করবে না। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো আমি যে এরকম একটা লাইন নিলাম, ঠিক আছে? এরকম একটা 6 নাম্বার লাইনটা মনে করো এরকম নিলাম, তোমার মনে হইতে পারে যে ভাইয়া নিচে 3টা ইন্টারসেক্ট করছে, উপরে তো 2টাকে নাও করতে পারে, কিন্তু দেখো আমি ইনফিনিটিতে নিলেও এরা আসলে করবে। তো ওই প্যারালেল না হইলে এরা ইনফিনিটিতে হইলেও করবে, এইটাই হচ্ছে কনসেপ্ট। এই যে দেখো ইনফিনিটিতে গেলেও করবে এরা। ঝামেলাটা বুঝছো? তোমার দেখে মনে হইতে পারে যে না ভাইয়া এরা তো মিলতেছে না, তার মানে লাইনটা মনে হয় ঠিক নেই। লাইনটা তুমি ঠিকই নিছো, প্যারালেল না হইলেই হয়েছে। বাট পরীক্ষার হলে তো আর তুমি বুঝবা না যে কোনটা কোন নিয়ে, তাই এমন ভাবে এই লাইনটা আঁকার ট্রাই করবে যে লাল লাইনটার মতো, যে দেখেই তুমি আসলে 4টা পয়েন্ট একদম চোখের সামনে ভাসতে থাকবে। তাহলে তোমার এই ম্যাথটা আর ভুল হবে না। এখন এই যে ডান পাশে যে নাম্বার গুলো লিখছি, কোনো সিরিজ মিল পাচ্ছো? হ্যাঁ স্যার। কি মিল পাচ্ছো বলো। ফার্স্টেরটা মানে 2, 3, তারপর 4, 5, ভেরি 6 গুড। করে বাড়তে থাকবে। আচ্ছা, তো প্রথমটার নাম যদি আমি 1-এর জন্য 0 দেই, 2 নাম্বারটার নাম যদি আমি শুধু 1 দেই, 3 নাম্বারটার নাম যদি আমি 1+2 দেই, 4 নাম্বারটার নাম যদি আমি 1+2+3 দেই, দেখো তো মিলে কিনা। হুম। কনসেপ্টটা বুঝছো? আচ্ছা, এবার আমাকে বলো 1 থেকে n পর্যন্ত সবগুলো নাম্বারের সাম কত? হ্যাঁ। মানে দাঁড়াও, আচ্ছা এই পেজে না লিখি। 1, 2, 3 ... 49, 50 এটার ভ্যালু কত এটা কি জানো? না স্যার, এটা মানে আপনি এসডব্লিউ দিয়েছেন যে আমি পারিনি। ও আচ্ছা, এটা কি আমি আগে দিছিলাম? মানে গতকাল এসডব্লিউ দিয়েছিলেন আর কি। তাই নাকি? খেয়াল নাই তো। এটা দিছিলাম। আচ্ছা এটা শিখাই দিই, এটা না। এটা জানেন না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট থিওরি। আচ্ছা, সমস্যা নাই। এই জানি। যে লাস্টের যে ভ্যালুটা না, মানে কোশ্চেনটা থাকে এরকম 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যার সাম কত, এটা আপনার ক্লাস 8-এই আপনি বইয়ে পেয়ে যাবেন। আর এমনি আমি এখন দেখাইও দিচ্ছি, এটা আপনার খুবই ইম্পর্টেন্ট থিওরেম লাগবে। প্রুফ দেখাবো? প্রুফ দেখাই দিই। প্রুফ দেখাই দিলে বেশি মনে থাকবে। মনে করেন আমি আপনাকে 1 থেকে 5 পর্যন্ত যোগ করতে দিলাম, খুবই সোজা প্রশ্ন, আপনি গুণেও করতে পারবেন, বাট আমরা গুণে করবো না, আমরা এটা বড় সংখ্যার জন্য করব। আমি এই 1 থেকে 5 পর্যন্ত যে যোগফলটা আসবে সেটার নাম দিলাম এস। ঠিক আছে, বাম পাশে দিলাম এস, সাম। এস দিব না অন্য কিছু দিব, এক্স দেই। মনে করেন এই সামটার নাম হচ্ছে এক্স।
আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। আরো একটা নিতে পারেন, মনে করেন 6 নিলাম আমরা, 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার যোগফল বের করব। আমরা কি এই এক্স এর ভ্যালুকে উল্টা ভাবে লিখলেও কি একই অ্যান্সার আমাকে দিবে না? মানে দুইটা অ্যান্সারই কি সেম না? হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে একদম হ্যাঁ বাচ্চাদের ম্যাথ। আমি উপরের লাইনের সাথে নিচের লাইন হচ্ছে যোগ করে দেব, উপরের লাইনের সাথে নিচের লাইনকে যোগ করে দিব। তাহলে প্রথমে বলেন বাম পাশে আমি কি পাবো? এক্স আর এক্স যোগ করলে বাম কত হয়? পাশে 2x পাবো, ওই যেই টু সামটা তার এক্স ডাবল পাবো। এবার আমাকে বলেন 1 সেভেন আর 6 যোগ করলে কত হয়? 1 আর 6 সেভেন 7, 5 আর 2 সেভেন 7, সেভেন 7, 7, 7, 7। সেভেন কয়টা 7 আসবে? লাইন কয়টা ছিল? আর 5 6। আমি 6টা নাম্বার দিছিলাম, তার মানে 6টা নাম্বার আপনি পাবেন। হ্যাঁ হ্যাঁ 7 কয়টা আসলো? 6টা। তাহলে এটা কি আপনি লিখতে পারেন না 6 ইন্টু 7 ইজ ইকালস টু হচ্ছে 2x। তার মানে এক্স হ্যাঁ এর ভ্যালু লিখতে হচ্ছে আসলে 6 গুণ 7 ডিভাইডেড বাই 2। এখানে এই 6টা আসলো কোথা থেকে? কয়টা নাম্বার ছিল? 1 2 3 4 5 6, সেখান থেকে। তার মানে আমার যখন এন সংখ্যক নাম্বার দেওয়া থাকবে সেইখান থেকে আসবে আমার এন। 6টা নাম্বার দেওয়া আছে তাই 6 আসছে, 7টা নাম্বার দেওয়া থাকলে 7 আসতো, 8টা নাম্বার দেওয়া থাকলে 8 আসতো, এন দেওয়া থাকলে এন মানে আসতো। এন্ড মানে হচ্ছে কি মানে কয়টা লাস্টের নাম্বার নাম্বার, আছে? এক্স্যাক্টলি লাস্টের নাম্বারটা এই এন, তার আগেরটা এন মাইনাস ওয়ান, আর শুরুর গুলো হচ্ছে 1 2 ডট 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 ডট। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আমাকে বলেন এই 1 + 6, 2 + 5, 3 + 4 এরা সবাই সেম সেম আসতেছে, মানে আমি যদি উল্টা করে লিখে দেই উপর নিচের নাম্বারগুলোর সাম হচ্ছে অলওয়েজ সেম চলে আসে, রাইট? হ্যাঁ আমি যদি 1 থেকে 100 পর্যন্ত যোগফল জানতে চাই, উল্টা করে যদি এখানে আবার 1 থেকে 100 লিখি, এই 100 আর 1 এরা যোগ করে কিন্তু 100 একই বানাবে। এই 100 আর 1 যোগ করে কিন্তু 100 একই বানাবে। পরেরটা থাকবে 2, এখানে থাকবে 99, 2 আর 99 যোগ করলে কিন্তু 100 একই আসবে। এবার আমার কোশ্চেন হচ্ছে এই যে আমার থিওরিতে যে 7টা আসছে, এই 7টা আসছে কোথা থেকে? 1 আর 6 যোগ করে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে n এর সাথে কত যোগ করে এই জায়গায় ফর্মুলাটা বিল্ড হবে? এম এর সাথে কত? এই জায়গায় কি n+1 আসতেছে না আসলে? এখন বুঝছেন? 6 এর সাথে 1 যোগ হয়ে 7 হইতেছে। তাহলে এই যে 6 ইন্টু 7 ডিভাইডেড বাই হচ্ছে 2, এখানে কয়টা 2 আসবে? দুইটা, কারণ আমরা দুইটা লাইন যোগ করছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো নিচে 2 আসবে, কিন্তু এই n এর পরে n+1টা কেন হইলো সেটা বলছি। এটা কি এই 6+1 থেকে আসছে না? 6+1 হয়ে 7 হয়েছে, এই 7টাই এখানে হ্যাঁ, আছে। এখন কি কনসেপ্টটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। মানে আচ্ছা, না আমাকে এইটা সেইটা জাস্ট বলো, এইটাকে বলো 1 থেকে 6 এরটা বুঝছো কিনা সেটা বলো। বুঝছি স্যার। হ্যাঁ, এবার আমি এন এরটা লিখে দেখাই তাহলেই বুঝবা। মনে করো 1 2 3, জাস্ট 3টা নাম্বার নিলাম, আর লাস্টে জাস্ট 2টা নাম্বার নিলাম, একটা হচ্ছে n-1, আর মাঝের গুলো মনে করো ডট 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 ইনফিনিট, মানে চলতে থাকবে আর কি। আর একদম লাস্টের সংখ্যাটা হচ্ছে n, এইটা হচ্ছে আমার সাম। এই এক্স এর ভ্যালু আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি যদি উল্টা করে লিখি, এবার n সবার আগে আসবে না? তারপরে কি হ্যাঁ n-1 আসবে। আসবে না? হ্যাঁ আসবে। এরপরে কি n-2 তারপর আসবে না? হ্যাঁ আচ্ছা, আর একদম লাস্টের দুইটা সংখ্যা কি হবে? 2 আর 1 না? আচ্ছা, এবার যদি হ্যাঁ আমি উপর নিচ এইভাবে যোগ করে দেই, কত আসে দেখো তো, প্রত্যেকটা লাইনে যোগফল কত আসে? প্রথম দুইটা নাম্বার যোগ করো, এই 1 আর n এর যোগফল কত? n+1 n+1। এই 2 আর n-1 এদের যোগফল কত? n ম্যানুয়ালি প্লাস করো, এই যে n আর 2 থেকে 1 বিয়োগ করলে 1। হ্যাঁ হ্যাঁ বুঝছো? আচ্ছা, n+1 হ্যাঁ। পরেরটা 3 আর n-2 যোগ করলে কত হয়? n যোগই 3 তো থেকে করবো না। 3 থেকে হ্যাঁ 2 বিয়োগ করবা। ডিভাইডেড। আচ্ছা 3 আচ্ছা থেকে ঠিক 2 আছে। বিয়োগ করবা, আর n তো আছেই প্লাস আকারে। বুঝতে পারছো? মানে n+1 কিভাবে আসতেছে? বুঝছি। আচ্ছা, এই দুটো যোগ এটা করলে, n+1 কারণ এই যে 2, এটা হচ্ছে +2, এটা হচ্ছে -1, 2 থেকে 1 বিয়োগ করলে +1, আর এই প্লাস n তো অলরেডি আছে। আর লাস্টেরটা দেখো n+1। n+1 আচ্ছা, এবার আমাকে বলো এখানে n+1 কয়টা আছে? মানে এই লাইনটাকে আমি কি লিখতে মানে পারি?
মানে মাঝখানে তো অনেক সংখ্যা আছে, আপনি তো ওগুলা না গ্যাপ না 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 দিচ্ছেন। না না, এই যে দেখো 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যা আছে, তাহলে আমি বলতেছি কি এই লাইনে কয়টা সংখ্যা আছে বলতেছি। পাঁচ। আচ্ছা, 1 2 3 4 n 5। সংখ্যক সংখ্যা আছে। এখানে n এর ভ্যালু যদি আচ্ছা। 5 হয় এখানে 5টা সংখ্যা আছে, n এর ভ্যালু যদি 10 হয় এখানে 10টা সংখ্যা আছে, n এর ভ্যালু আচ্ছা, যদি 100 হয় এখানে 100টা সংখ্যা আছে। তাহলে n এর ভ্যালু n দেওয়া আছে, তার মানে এখানে n সংখ্যক সংখ্যা আছে। হুম। কনসেপ্টটা বুঝছো? মানে আমি তোমাকে সংখ্যা দিয়ে বোঝানোর ট্রাই করছি। আর এখন একদম থিওরি যে না, এটা যে কোনো সংখ্যা 6 এর জন্য না, এটা 1000 হইলেও কাজ করবে, 10,000 হইলেও কাজ করবে, এমন একটা ফর্মুলা আমরা জেনারেট করতেছি। এখন বুঝছো এখানে n+1 কয়টা আছে, সেটা যে সংখ্যাটা যে n। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপর এখন এই জাস্ট গুণটা 2 দিয়ে ভাগ করে দিব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সুতরাং আমার x এর ভ্যালু এখান থেকে ডাইরেক্ট চলে আসবে n × n+1 ডিভাইডেড বাই 2। সো আমরা জাস্ট মনে রাখি ওই লাস্টের সংখ্যাটা কত সেইটা নেই, আর সেটার সাথে 1 যোগ করি, দুইটার গুণ করে 2 দিয়ে ভাগ করে দিই। কিন্তু স্যার, আপনি এরকম যে সংখ্যাটা যে আপনি একটু যেখানে দিছিলেন ওখানে গেলে ভালো হয় আর কি। আমি 2 ম্যাথ। যেখানে দিছি, দাঁড়াও দেখাচ্ছি। এটা না, মানে গতকাল যে ডাব্লিউটা দিছিলাম, গতকালকে যে এইচডব্লিউটা ওই দিছিলাম, দাঁড়াও। গ্রুপের মধ্যে দিছিলেন। হ্যাঁ দিচ্ছি। এইটা হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু আলাদা ম্যাথ, এটা কিন্তু ওইটা না। এটা তুমি কোশ্চেনই তাহলে বুঝো নাই। আচ্ছা, এটা আমি কোশ্চেন বুঝাই দিচ্ছি, এটা এটা আমি মনে করো নাম্বার পরে কত বলছিলেন? এটা অনেক বড় একটা নাম্বার এটা, হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে সাম অফ ডিজিটেও না, এখানে সাম অফ ডিজিটেও কাজ হবে না, এখানে ঝামেলা আছে অনেক। এখানে অনেক ঝামেলা আছে, আমি পুরোটাই দেখাই দিচ্ছি, তুমি কোশ্চেনটা বুঝো না এই কারণেই ঝামেলাটা হয়েছে। সাম অফ ডিজিট যখন তুমি করবা তখন চিন্তা করো এই যে 9 এর পরে যে 10 আসতেছে, সাম অফ ডিজিটে কি 9 + 10 লিখলে হবে? লিখতে হবে তো 9 + 1 + 0। এবার 11 কে লিখতে হবে 1 + 1, 12 কে লিখতে হবে 1 + 2। এটা কিন্তু অত ইজি প্রবলেম না, কিন্তু এটা রিজিওনালে অনেক আসে এই কারণে দিলাম। ঢাকায় খুবই আসে, অন্য জেলায় কেমন আসে আমি আইডিয়া নাই। বাট এটা দিয়ে মানে তোমাদের ডিপ্রেস করার জন্য এই টাইপের প্রবলেম দেয়। তো কারো প্র্যাকটিস থাকলে সে আবার আইডিয়া করে খুব দ্রুত এগুলো সলভ করতে পারে। বুঝাইতে পারছি? হুম। আচ্ছা সমস্যা না, আমি প্রশ্নটা আরেকবার বুঝাই দিব না। বাট এটা কি বুঝছো? এটা কিন্তু কমপ্লিটলি আলাদা প্রশ্ন। মানে এটা যখন তুমি 50 মানে 10-এর থেকে বড় সংখ্যা দিলেই তুমি ঝামেলাটা বুঝতে পারো। আমি যদি তোমাকে বলি যে একটা সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাটার সাম অফ ডিজিট কত, আর যদি তোমাকে আমি বলি যে ও 1 2 3 4 5 6 7 8 9 এটার ভ্যালু কত, এই দুইটার অ্যান্সার কিন্তু সেম আসবে। দুইটাই আসবে কত, 55, 9 × 10 ডিভাইডেড বাই 2। 9 × 10 = 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45। চেক করে দেখো 1 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল 45। কিন্তু আমি যদি তোমাকে বলি এই 9 এর পরে একটা 10 আছে, আর আমি যদি তোমাকে বলি যে এই জায়গায় 10 যোগ করে দাও, তাহলে এটা অ্যান্সার আসবে কত? 45-এর সাথে 10 যোগ করলে 55 হয়, এভাবেও বের করতে পারো। অথবা তুমি হচ্ছে সূত্রে বসাইতে পারো 10 × 11 ডিভাইডেড বাই 2, সেটাও 55 আসবে। কিন্তু এই উপরের ম্যাথে কিন্তু সাম অফ ডিজিট কত আসবে? 45 + 1 + 0। এটা কি বুঝছো? দুইটা প্রশ্ন যে আলাদা। স্যার, নিচেরটা বুঝছি, উপরেরটা বুঝি না। উপরটা বুঝে নাই? আচ্ছা, সাম অফ ডিজিট মানে হচ্ছে একটা বড় নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটার প্রত্যেকটা ডিজিটকে আলাদাভাবে যোগ করা। প্রত্যেকটা ডিজিটকে আলাদাভাবে যোগ করা, তখন কি আর 10 যোগ হবে না এক এক আর শূন্য যোগ হবে? 1 আর 0। এখন এখন বুঝছো যে প্রথম পার্টটুকু তোমার এই নিচের ম্যাথের সাথে মিলে যায়, বাট এই এই পার্টটুকু কিন্তু আর মিলবে না। যার কারণে ওই 10-এর মানে পরে এখান 11 থেকে আছে। 2টা ডিজিট শুরু হবে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজিট যোগ করতে হবে, এটাই ঝামেলা। এখন ক্লিয়ার? বুঝছি। তাহলে এখন আপনি যেটা দিছিলেন মানে 2026-এ গিয়ে ওটা শেষ হয়েছে, তো ওটা হ্যাঁ আমি তো কিভাবে করবো? আমি বানাই দিছি ওটা অনেক কঠিন ওইটা, মানে ওইটা তোমার অনেকগুলো থিওরি একসাথে জানা থাকা লাগবে। যেমন এইটা একটা, এই যে আজকে যে থিওরিটা শিখলা, n × n+1 ডিভাইডেড বাই 2, এটা এটা মাস জানা থাকা লাগবে, না হলে তুমি আহ দ্রুত যোগ করতে পারবা না। আচ্ছা, আরো কিছু টেকনিক আছে, বাসায় ঠান্ডা মাথায় চিন্তা করো তো। আচ্ছা, তোমার কাছে যদি 2026 কঠিন লাগে, তুমি 2026 পর্যন্ত না, লাইক একটা ছোট সংখ্যা পর্যন্ত কইরো, লাইক 1 2 3 4 5 6 এরকম করতে করতে মনে করো 30 পর্যন্ত লেখা হয়েছে, 29 30। এই ছোট সংখ্যাটার জন্য কাজটা করো, কাজটা করলে তুমি অনেক কিছু শিখতে পারবা, যে এই ছোট সংখ্যার জন্য জিনিসটা কিভাবে কাজ করতেছে। ওইটা যদি গেস করতে পারো, বড়টার জন্য আইডিয়া পেয়ে যাবা যে আচ্ছা ওয়েল এইটাকে আমি এখন ওইটায় কনভার্ট করার ট্রাই করি। আচ্ছা, তো আমরা এইটা শিখলাম যে n × n+1 ডিভাইডেড বাই 2 হয়। এবার আমাকে বলো, এই জায়গায় নাম্বার আসতেছিল হচ্ছে 8, কিন্তু যোগফল আসতেছিল 1 থেকে 7-এর। এই যে উপরে নোটিস করো, এখানে নাম্বার আসতেছে 3,
যোগফল আসতেছে 1 থেকে 2 এর, নাম্বার আসতেছে 4, যোগফল আসতেছে 1 থেকে 3 এর, কেন নাম্বার 5 যোগফল আসতেছে 1 থেকে 4 এর। আমার যদি n সংখ্যক লাইন থাকে সূত্রটা কি হবে? ঝামেলাটা বুঝতে পারছো? স্যার একটু আরেকবার বলবেন, হ্যাঁ মাস হ্যাঁ দিলে তো শিওর, পাগল হ্যাঁ যেতে। সমস্যা নেই। মানে শুরুতে দেখো এই জায়গায় 2 ছিল কিন্তু অ্যান্সার আসছে 1, শুরুতে 3 ছিল অ্যান্সার আসছে 1 + 2, শুরুতে 4 ছিল মানে 4টা লাইন ছিল, 4টা লাইনের জন্য অ্যান্সার আসতে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। শুরুতে 5 ছিল মানে 5টা লাইন ছিল কিন্তু অ্যান্সার আসছে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। আমার কোশ্চেন হচ্ছে যদি n সংখ্যক লাইন থাকে তাহলে 1 থেকে কত পর্যন্ত নাম্বারগুলোর সাম বের করতে হবে? n-1। এক্স্যাক্টলি 1 থেকে n-1। এবার আমাকে বলো 1 থেকে n-1 এর জন্য সূত্রটা কি হবে? n এর জন্য সূত্র ছিল এইটা, n × n+1 ডিভাইডেড বাই 2। n-1 এর জন্য সূত্রটা কি হবে? n n-1 ইন্টু, আচ্ছা, n-1 এটা কি, nটা তো হচ্ছে কততম পদ, তাই না? মানে এক্স্যাক্টলি কততম পদ, হ্যাঁ। হ্যাঁ, এবার ওই পদের সংখ্যাটা n-1 দেওয়া, n এর জায়গায় n-1 দেওয়া, এখানে n দেওয়া ছিল, এখানে n দেওয়া ছিল, এবার n-1 পর্যন্ত, মানে আমার কাজ এখানেই শেষ হয়ে যাবে, লাস্টের লাইনটা নিয়ে কাজ হবে না। ওটাও ইস্যু না, লাইক তুমি যদি বুঝো যে কি বলে, ওকে, তুমি যদি বুঝো যে আসলে এখানে সূত্রটা কিভাবে জেনারেট হচ্ছে, তুমি জাস্ট n এর জায়গায় n-1 বসাই দিয়েও করতে পারো। এই n এর জায়গায় যদি n-1 বসাই দাও, n+1 এর ভ্যালু হয়ে যাবে। তোমার মানে আমি আরো ইজিলি বুঝাই, 6 এর জন্য অ্যান্সার আসতেছে 6 × 7, 5 এর জন্য অ্যান্সার আসবে কত, 5 × 6 না? হ্যাঁ আচ্ছা আরো ইজি করে দিই, দাও মানে তোমার থিওরি লাগবে না তাহলে। মনে করো 1 এর জন্য অ্যান্সার আসতেছে হচ্ছে তোমার 1 × 2 ডিভাইডেড বাই 2, শুরুটা আসতেছে 0 × 1 ডিভাইডেড বাই 2, পরেরটা আসতেছে হচ্ছে 2 এর জন্য আসতেছে 2 × 3 ডিভাইডেড বাই 2, 3 এর জন্য আসতেছে 3 × 4 ডিভাইডেড বাই 2, এই 6 এর জন্য আসবে হচ্ছে 6 × 7 ডিভাইডেড বাই 2। n-1 এর জন্য কত আসবে? n-1 আর তারপরের সংখ্যাটা n-1 এর পর, n+1/2 মানে বাই 2 তো হবে কিন্তু প্রথম সংখ্যাটা n-1, পরেরটা কত হবে? ঝামেলাটা বুঝছো? মানে পরেরটা হবে n হবে। এন হবে, হ্যাঁ এই জায়গাটায় তুমি ভুল করতেছিলে আর কি। এখন মনে আচ্ছা হয় বুঝছো। এখানে 1 থেকে, আমি যদি হ্যাঁ বলি 1 থেকে আরো একটা জিনিস শিখাই দিই, দেখো 1 থেকে n-1 পর্যন্ত সংখ্যা, 1 থেকে n পর্যন্ত সংখ্যা, 1 থেকে n+1 পর্যন্ত সংখ্যা, n এর জন্য আমরা সূত্র জানি n × n+1 ডিভাইডেড বাই 2, তাহলে n-1 এর জন্য হবে n-1 × n ডিভাইডেড বাই 2। এবার আমাকে বলো n+1 এর জন্য কি হবে? n+1 এর জন্য হ্যাঁ, n+1 হুম, and তারপরে 10 n প্লাস, বলে ফেলেন যা, ভেরি and গুড। n+2 এখন না? বুঝছেন? ঠিক আছে, হ্যাঁ হবে না কেন? এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ মোটামুটি। আচ্ছা, মনে করেন 1 থেকে 5 এর জন্য 5 × 6 ডিভাইডেড বাই 2, 1 থেকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল অনেক সময় আসে, এটা খুব সিলেকশনেও আসতে পারে, মানে সবচেয়ে সোজা প্রশ্ন আর কি, অ্যান্সার হচ্ছে এটা। এটা কত আসে, 50 তো, 5050 এটা আসবে। ঠিক আছে, আবার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল এটাও আসে অনেক, 10 × 11 ডিভাইডেড বাই 2, সো 5 55। আর 1 থেকে 9 একটা আসে, 9 × 10 ডিভাইডেড বাই 2, 9 × 10 = 90, 90-কে 2 দিয়ে ভাগ করলে 45। কনসেপ্ট ক্লিয়ার পুরো একদম? আচ্ছা, তো এখন কি বুঝতেছেন যে এই এন সংখ্যক লাইন যদি এরকম হিজিবিজি ভাবে একটা আরেকটা ইন্টারসেক্ট করে তাহলে ম্যাক্সিমাম এতগুলো পয়েন্ট পাওয়া যায়। এখন এই সূত্রে আপনি এন এর ভ্যালু বসাই দিবেন, অ্যান্সার চলে আসবে। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে 20টা লাইন যদি ইন্টারসেক্ট করে, আপনি তো 20টা আঁকার মতো টাইম পাবেন না। আপনি জাস্ট, আমি যখন প্রথমে এই যে দেখো, তুমি বললা না যে ভাইয়া আপনি কিভাবে প্রবলেম ধরতে পারেন যে এটা এই থিওরি দিয়ে কাজ করবে, আমি যখন এই কেকের প্রবলেম সলভ করছিলাম একদম পিচ্ছি কালে তখন কিন্তু ভুল করতাম, কিন্তু এই সেম প্রবলেমটা যখন আমি
দেখছিলাম, এটা যখন প্রথম দেখছি এটা আমি নিজে সলভ করছিলাম, বিকজ আমার এখন থিওরি জানা আছে। এই প্রত্যেকটা প্রবলেমের কনসেপ্ট কিন্তু সেম, যে আমি যদি এরকম ভাবে ইন্টারসেক্ট করাইতে পারি তাহলেই আমি হচ্ছে ম্যাক্সিমাম গ্যাপ খুঁজে পাবো। তো দেখো আচ্ছা এই যে স্যার, এখানে অ্যাড মানে কি 20, মানে 20টা যে লাইন বলছেন ওটা মানে অ্যাড? বুঝলাম না কোনটা। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, আপনি 20টা লাইন, বলেন যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এন এর ভ্যালু যদি তোমার 20টা লাইন দেওয়া থাকে, তাহলে এই যে এখানে আসবে 20 গুণ 19, n-1 হচ্ছে 19 আর n হচ্ছে 20। থিওরি মানে হবে তাহলে আগেরটার তো জন্য, মানে এটা উল্টাটা। কোয়েশ্চেন কি বলবে? কোশ্চেন হচ্ছে বলবে যে তোমার কাছে 20টা লাইন দেওয়া আছে, আহ, যেগুলো একে অপরকে ইন্টারসেক্ট করছে, তোমার বের করতে হবে যে সর্বোচ্চ কতগুলো ছেদ বিন্দু বা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা পসিবল। কেউ কেউ বলবে একটা পয়েন্ট, যেভাবেই সবগুলো আইকা দিব। আর যে পারবে সে কিন্তু থিওরি ইউজ করবে এইটা বা এইটা। এখন বুঝছো? আচ্ছা, সর্বোচ্চ এই বা মেথড ম্যাক্সিমাম। বা সাম বের করার জন্য আবার দেখো এগুলো এক্স্যাক্টলি, এই যেগুলো সাম হচ্ছে একসাথে। বেসিক, সাম হচ্ছে বেসিক, আর এটা হচ্ছে অ্যাডভান্স পার্ট। মানে এই সামই দেখবা যে আরো অনেক জায়গায় ইউজ করা যায়। আর আরো অনেক জায়গায় কি আমাদের যে কোশ্চেন দাও এটাতেই লাগবে। এখন আসি, তোমাকে দেখাইলেই তুমি ধরতে পারো। তুমি ধরে ফেলছো অলরেডি। এটা ছিল 2, এটা ছিল 4, এটা 7 ছিল, এটা 11 ছিল, এটা ছিল 16, এটা ছিল হচ্ছে তোমার 22। এই নাম্বারগুলোর সাথে আগের নাম্বারগুলো কম্পেয়ার করো। 1, 3, 6, 10, 15, 21। এটা হচ্ছে 2, 4, 7, 11, 16, 22। দুইটার মধ্যে পার্থক্য কি? 6 এর পরটার সাথে 7 যোগ হবে। আমি আগের নাম্বারগুলো তুলে দিচ্ছি তাহলে বুঝবা। 1, 3, 6, 10, 15, 21। ভালোভাবে দেখো, ছোট করে দিছি যাতে অত বেশি না দেখা যায়। 1, 3, 6, 10, 15, 21। না মানে ওয়ান আমি থেকে, বলতেছি যে হ্যাঁ 8টা যদি 8 বাদ যদি আমি যদি কাটি তাহলে হচ্ছে 29টা হচ্ছে আমি ভাগ পাবো। এক্স্যাক্টলি 29টা ভাগ, 29টা না, এক কি বেশি পাবেন? হ্যাঁ এক বেশি পাবেন, ভেরি গুড, বুঝে ফেলছেন। হুম। এই ছবিতে দেখো 11টা পোর্শন হয়েছে কিনা। আমরা যে 4 নাম্বার পোর্শনটা আঁকতে চাইছিলাম, তাই না? তার মানে এমন ভাবে আঁকতে হবে যেন তিনটা লাইনকেই ক্রস করে, করলে তিনটা লাইনের জন্য দুই পাশে দুইটা করে ভাগ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, কোন জায়গা দিয়ে আঁকলে বেটার হয়? আহ আচ্ছা স্যার, এটা সব সময় তো একই নিয়মে চলবে তাই না? একই নিয়মে করতে হবে, এক্স্যাক্টলি হ্যাঁ। তো তুমি মানে কনসেপ্টটা ধরতে পারলেই হয়েছে। এই আঁকার ফলে তিনটার কারণে আচ্ছা, তিন আমি লাইন কি পরীক্ষা হলে শুধু আনসারটা ধরেন আমার সূত্রটা মনে ছিল, আমি আনসারটা বসাই দিছি, আমাকে কি নাম্বার দিবে? আহ রাফে একটু কিছু লিখলে ভালো। মানে কেউ মনে করো ছবি না আঁকলো, এই এই সূত্রটা বা এই 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 যে মনে করো সূত্র না লিখলো, এই ডিজাইনটা সে লিখলো তাহলেও হবে। যে আমি গুনে গুনে যোগই করছি, আমি থিওরি জানা নাই, জাস্ট হচ্ছে আমি ধরতে পারছি 2 এর জন্য 1 হবে, 3 এর জন্য 1 + 2 হবে, এইটুকু করে দিলে তাহলে তাদের জন্য একটু হেল্পফুল হয়। নাহলে মানে মানে খুব আমি আন্দাজে আসলে। মানে হ্যাঁ আমি হ্যাঁ বলো। থিওরিটা যদি জানি আমি ঠিক কিভাবে লিখবো, মানে একটু যদি বলতেন আর আমি কি। আমি আমি যা লিখছি তা লিখলেই হবে। আমি এখানে যা লিখছি একটু লিখলে হবে। এখন মনে করো এই যে 2, এই 2 এর জন্য আসলে ছবি না আঁকলেও হবে, মনে মনে গুনে ফেলা যায়। কিন্তু 3 কেউ যদি আসলে 7 লেখে, আমার মনে ডাউট জাগবে যে ও আসলে 7টা জানলো কেমনে। 2 আর 4 আসলে ব্রেনেই করা যায়। মনে করো আমি যদি বলতাম একবার কাটলে কত ভাগ করা যায়, কেউ একজন 2 লিখলো, আমার বিশ্বাস হইতেই পারে যে হ্যাঁ লাইক একটা কেককে তো এইভাবে কাটলে 2 ভাগই হবে। এটা তো আর ছবি আঁকেও প্রুফ করার কিছু নাই, আর ম্যাথ করারও কোনো দরকার নাই। কিন্তু কেউ কাউকে যদি আমি বলি যে 3 ভাগ করলে কত অ্যান্সার হবে, কেউ যদি 7 লেখে, আমার মনের মধ্যে ডাউট জাগবে যে 7 ভাগ কেমনে করে। তো আমি তখন তার রাত দেখতেই চাবো, স্বাভাবিক। এন্ড তখন আসলে আমার ডাউট জাগতেই পারে যে ও কি আসলে দেখা লিখলো নাকি কেমনে কি করলো। হইতে পারে সে অনেক মানে তার ব্রেন অনেক ভালো, সে 7 ভাগ করে ফেলছে ব্রেইনে, বাট ডাউট থেকে যাবে আর কি। ঝামেলা হইলো এটা, যেটা আমার 2 আর 4 এর জন্য থাকবে না। মানে এই যে প্রশ্নটা দেওয়া 2 ভাগ করা, এটা একদম ইজি প্রশ্ন। বাট আমি বলে দিলাম আর কি যে এরকম কঠিন প্রশ্ন আসলেও আসতে পারে, আগে আসতো আর কি। সো এই 2কেই চেঞ্জ করে 3 বা 4 দিলে এই কোশ্চেনটা কিন্তু একটু হার্ড হয়ে যায়। এই 7 আর 11 দিকে চলে যায়, তখন কিন্তু তার এই আসলে বেসিক থিওরি জানা থাকা লাগবে। আচ্ছা স্যার, যে আমাকে যদি মিনিমাম বলে মিনিমাম কত ভাগ পাবো তাহলে মিনিমাম তো কত আমার হবে? ওকে, ভেরি গুড। বলো একের জন্য কত হবে? ভালো কোশ্চেন, এটাও আমি শিখাইছিলাম অনেক আগে বাচ্চাদের। বলো একের জন্য কত? এটা পারবা, এটা তুমিই পারো। এক দুইটাই তো হবে, মানে দিতে তো হবে। 2 এর থেকে তো আর কম আমি করলে করতে পারি 1, কিন্তু 1 করতে গেলে আমার কাটা দিতে হবে বাহিরে, তার মানে সম্ভব বাই। না। দিলাম তাহলে 2। ওকে, 1, 2। এবার আমাকে বলো 3 এর জন্য আমি কি কিন্তু করব? 3 এর জন্য তাহলে আমি যেটা মাঝখানে একটা যে পয়েন্ট ওটা ক্রিয়েট করবো, তাহলে 6 হবে। 6 কেন হবে? 2 এর জন্য বলছি। না, কম করা যায়।
তিনে তুমি তিনের জন্য। ভাবতেছো যে, হ্যাঁ, আমি ছবি এঁকে দেখাই, আরো কম করতে পারলে আরো কম, এই যে 3 ভাগ করছি। ও আচ্ছা। সো মানে মিনিমামের ডেফিনেশন হচ্ছে হাউ মেনি ওয়েজ ইউ ক্যান বি সেট আ মিনিমাম, যত ছোট করতে পারো। ঠিক আছে, আমি যদি পারি এটারে মানে যে আমার এমন ভাবে ভাগ করলে কোনো ভাগের সংখ্যা বাড়বেই না, সেটা আমি সেটাই চুজ করব। মাঝখানে ক্রস করে দিচ্ছে, যে 6টা হয়ে গেছে। হ্যাঁ, সো 1 2 3 4 মিনিমাম হইলে তখন এটা হবে, মিনিমাম হইলে অ্যান্সারটা বুঝতেছো যে ইজি। মিনিমাম হইলে অ্যান্সার হবে হচ্ছে তোমার এন হ্যাঁ। প্লাস ওয়ান n+1, এটা সূত্র সোজা। আর ম্যাক্সিমাম হইলে হচ্ছে গিয়ে এই যে n-1 × n/2, ঠিক আছে। আচ্ছা, মিনিমামের জন্য সূত্র হচ্ছে n+1। n+1 একদম ছবি দেখেই মানে বোঝা যাচ্ছে। আর যদি জিরো করার কোনো কায়দা রাখতো যে লাইক আমি বাহিরে কাটতে পারবো, তাহলে ওইটা দিয়ে পার করে দিতাম আর কি। আচ্ছা, তো এই প্রবলেমটার অনেকগুলো ভেরিয়েশন আছে, ঠিক আছে। এই একটা ভেরিয়েশন তুমি দেখতে পাইতেছো অলরেডি যে কতগুলো পয়েন্ট তৈরি হয়, আর একটা হচ্ছে গিয়ে কতগুলো সারফেস তৈরি হয়, মানে কতগুলো সারফেস না, মানে কতগুলো এরিয়া তৈরি হয়। এই যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, টা 12, 13, 12, 14, 13। 15, 16, 16টা আসতেছে, ঠিক আছে। তো এই এরিয়াটারও একটা সূত্র আছে যে এইটা কতগুলো মানে এরিয়া। কি কোয়েশ্চেন করতে পারে? হ্যাঁ, এই যে দেখাই দিচ্ছি, যে তোমার কাছে 3টা লাইন আঁকা হয়েছে, 3টা লাইন আঁকার পরে কয়টা এরিয়া তৈরি হবে ম্যাক্সিমাম। মিনিমাম এরিয়া হইলে তো 6টা হবে, 1 2 3 4 5 6, কিন্তু যদি ম্যাক্সিমাম করতে যাই তখন কিন্তু এই যে একটা বেড়ে যায় মাঝে, তাই না, 7টা হয়ে যায় না। হ্যাঁ। তো আসো করে দেখি এটার জন্য সূত্র কি হয়। মনে করো যদি আমার আম, একটাও লাইন না থাকে, তাহলে তো একটা এরিয়া, তার মানে 0টা লাইনের জন্য একটা এরিয়া। এই যে একদম পুরা মানে যেটা তুমি দেখতে পাচ্ছ সেই এরিয়াটাকেই বোঝাচ্ছি। আচ্ছা, যদি আমি একটা লাইন আঁকি তাহলে 2টা এরিয়া, দুই পাশে 2টা, তাই তো। হ্যাঁ, আচ্ছা, 2টা দুইটা লাইন আঁকলে ম্যাক্সিমাম 4টা এরিয়া। 4টা হবে। আচ্ছা, 3টা আঁকলে 6টা বানাইতে পারতাম, কিন্তু আমরা 6টা না, আমরা ম্যাক্সিমাম বানাবো, তাই এইভাবে আঁকলাম, যেন হচ্ছে আমার একটা, দুইটা, তিনটা এক্সট্রা আরো 3টা বেড়ে যায়, তাই তো 7 হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, অলরেডি তুমি দেখতেছো সূত্র বিল্ড হয়ে গেছে, তারপরেও আমি মানে আরেকটু কাজ করে নেই। আমি মনে করো 4 নাম্বার লাইনটা আঁকলাম, আঁকার ফলে আমার এইখানে একটা এরিয়া তৈরি হইলো, এখানে একটা তৈরি হইলো, এখানে একটা তৈরি হইলো, এখানে একটা তৈরি হইলো, 11 হয়ে গেল। 4-এর জন্য হয়ে গেল 11। বুঝতে পারছি। মানে এক এক করে করে ভাবতেছে। এক এক মানে করে করে বাড়তেছে। এবং আরেকটা প্রবলেম আছে, সেটা আমি তোমাকে এই আগের প্রবলেমটাই দেখাই নাই, আমি একটু দেখাই দিই, দাঁড়াও। আম, ও, আমরা তো এই এরিয়ার প্রবলেমটাই সলভ করি নাই, আরে আমরা তো এইটা শুধু সলভ করছি যে এইটার সূত্র হবে হচ্ছে এইটা। এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য। আর এটা তো হচ্ছে এরিয়া, এরিয়ায় কিন্তু এক বেড়ে যাচ্ছে, তাই না। এরিয়া, হ্যাঁ। আচ্ছা, এরিয়া এরিয়া শুধু এক বাড়তেছে না, এরিয়ায় মানে মনে করো একটা যদি কাটা দেই 1 আসতেছে, দুইটা কাটা দিলে 3 আসতেছে, তিনটা কাটা দিলে 6 আসতেছে, তার মানে এন এর সূত্রই আসতেছে, n × n+1 আসতেছে, জাস্ট হচ্ছে এক যোগ হয়ে যাচ্ছে। এটা কি বুঝছো। এইটাই আসতেছে সাথে এক যোগ হয়ে যাচ্ছে। এখন এই সূত্রে তুমি এন এর ভ্যালু 2 বসায় দেখো, 4 আসবে, কারণ প্রথমে 3 আসবে, 3-এর সাথে এক যোগ হয়ে 4 আসবে। এই ফর্মুলাটা কি বুঝতে পারছো। এটা হচ্ছে ম্যাক্সিমামের ফর্মুলা, যে আমি প্রথমে হচ্ছে 1 থেকে n এর সাম বের করবো। যেমন এখানে 3টা লাইন আছে, 1 থেকে 3-এর সাম কত, 1 2 3, 6 আসবে, সেই 6-এর সাথে এক যোগ করে দিতে হবে, এই যে লাস্টে সেই এক যোগ করে দিচ্ছি। এটা আসবে 1 থেকে 4-এর যোগফল, 4-এর যোগফলের সাথে লাস্ট আবার এক যোগ করে দিলে আমি পেয়ে যাবো 11, এই সেই লাস্টের এক। আর 1 থেকে 4-এর যোগফল হবে n × n+1। এটা কি বুঝছো, বুঝতে মানে পারছি এই স্যার। 2 বুঝছি স্যার। 4 7 11কে আমরা সূত্রে কনভার্ট করে ফেললাম, যে এই প্রবলেমটা যদি এন এর জন্য হয়, এন বার সর্বোচ্চ কেটে মানে এন বার কেটে সর্বোচ্চ কত ভাগ করা যাবে, অ্যান্সার হবে এইটা। আর এন বার কেটে মিনিমাম কতগুলো ভাগ করা যাবে, সেটা হবে n+1, ঠিক আছে। বুঝছি স্যার। আচ্ছা, এটা গেল আরেকটা প্রশ্ন। এবার আসলো হচ্ছে গিয়ে লাস্টেরটা, যেটা আমাকে বলা হচ্ছে কয়টা এরিয়া তৈরি হবে। এইটায় কি ঝামেলা হচ্ছে, এটাও ঝামেলা হওয়ার কথা না, একই যোগ হচ্ছে, দেখো নাম্বারগুলো আমি হ্যাঁ, পাশে কি যোগ? আগের ওই বার হচ্ছে, আগেরটার মতো। হ্যাঁ আগেরটায় ছিল 0 1 3 6 10 15, সেইটাই দেখো আবার রিপিট করতেছে, কারণ এটা খুব সিম্পল হিসাব। তুমি যখন একটা লাইনকে এই সবগুলা লাইনকে দিয়ে ইন্টারসেক্ট করায় ফেলবা, তখনই দুই পাশে 2টা করে এরিয়া বাড়তে থাকবে। তুমি যে কটা লাইনকে ইন্টারসেক্ট করবা, প্রত্যেকটার জন্য দুই পাশে 2টা করে এরিয়া বাড়তে থাকবে। এবং
আম এটা কেমনে বুঝাবো, লাইক মনে করো তিনটা লাইন তুমি কোনো মতে বের করে দিলা। হ্যাঁ, তো তিনটা লাইন বের করে এই 4 নাম্বার লাইনটাকে যখন তুমি আঁকবা, তখন দেখো এই যে এই দুই পাশে দুইটা বেড়ে গেল, 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 তাহলে টোটাল তিনটা লাইনের জন্য 4টা করে বেড়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? তিনটা লাইনের জন্য 4টা করে এরিয়া বেড়ে যাচ্ছে। এই যে দুইটা পয়েন্ট উপরে জোড়া লাগানো, এগুলো কিন্তু আগে একসাথে ছিল, এখন এই লাইনটা টানার ফলে এই দুইটা পয়েন্ট আলাদা হয়ে গেছে। তার মানে তিনটা লাইনের জন্য 4টা করে পয়েন্ট বেড়ে যাচ্ছে। এই যে 4 নাম্বার লাইনটা আঁকতে গিয়ে তিনটা পয়েন্টের জন্য সাথে সাথে 4 যোগ হয়ে 11 চারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে 4-এর জন্য আসে কত আমার? 10। ওই এবারও সেম সূত্র, এন এর জন্য আমার আসবে n × n+1 ডিভাইডেড বাই 2 +1। প্লাস 1। এক্স্যাক্টলি। তুমি যদি সূত্র মুখস্থ না রাখতে পারো, কোনো দরকার নাই, যেভাবে লিখবা লিখে পাশাপাশি ডিজাইন করবা। ওই যে তোমার অহনার কথা বললাম না, অহনাই এই জায়গায় এসে মানে ডাইরেক্ট সূত্র ইউজ করার ফলে ও আর মানে অনেক বড় সংখ্যার জন্য অ্যান্সারটা কত হবে এটা গেস করতে পারে না। হবে হইলো n-1, ও এন এর জন্য হিসাব করে দিয়ে আসছে, ওর অ্যান্সারটা ভুল আসছে। ঝামেলাটা বুঝছো? ওর জন্য এন এর ভ্যালু 300 ছিল একটা সিরিজের ম্যাথে, ওই এই ভুলটা করছে, 299 নিয়ে কাজ করে ফেলছে। তো আমার মতে তুমি যদি আর এভাবে করো হবে না। মানে হ্যাঁ, কোন জায়গাটাতে ও মানে আটকে গেছিল ওটা আরেকবার একটু মানে বুঝিয়ে আমি দিবেন। আমি তোমাকে এই কোশ্চেনটা আমি তোমাকে এই কোশ্চেনটা দিয়েই বললাম যে তুমি হচ্ছে এটা না, মনে করো এইটা, এই কোশ্চেনটা তোমাকে দিয়ে আমি আরেকবার, এটা আরেকটা সিরিজের প্রশ্ন আসছিল, মানে আমি তোমাকে এই কোশ্চেনটা দিয়ে বললাম যে এইখানে হচ্ছে গিয়ে তোমার এন এর ভ্যালু হচ্ছে 300, যে 300 সংখ্যক লাইন আছে, এদের মধ্যে ম্যাক্সিমাম ইন্টারসেকশন কত হবে, তুমি হিসাব করে দিয়ে আসলে n × n+1 ডিভাইডেড বাই 2। ম্যাথ কি হবে? না, তোমার সূত্র মনে নেই, তুমি তারপর জাস্ট মুখস্থ এটা মুখস্থ ইমপ্লিমেন্ট করলা। ঝামেলাটা বুঝছো? তুমি আসলে 300-র জন্য করছো, কিন্তু অ্যান্সার হবে 299-এর জন্য। 299 × 300 ডিভাইডেড বাই 2 হবে অ্যান্সার। বাট তুমি অ্যান্সার করে আসছো হচ্ছে 300 × 301 ডিভাইডেড বাই 2, তখন কিন্তু আসলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। আর ওই অ্যান্সার ভুল মানে মানে আসলে সাইন হ্যাঁ হ্যাঁ সাইন গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো যার কারণে তুমি বুঝে বুঝে করলে, যে এরকম রাফ দেখে দেখে যে 5-এর জন্য কত আসতেছে, 6-এর জন্য কত আসতেছে, তুমি দেখে দেখে যে না এই 15 তো হচ্ছে 1 থেকে 5-এর সাম, 1 থেকে 6-এর সাম না, তার মানে আমার কিন্তু 1 কমায় নিতে হবে, এইসব হিসাব যদি কেয়ারফুলি করে করো, তাহলে তোমার অ্যান্সারটাও ভুল হবে না, রাফটাও হয়ে যাবে একই সাথে। বুঝতে পারছি? কারণ কারো যদি অ্যান্সার রাইট না হয়, তাহলে ফার্স্টে তাকে মার্কস দেওয়া হবে না, ওটা খুবই স্পেশাল কেস, যে কারো রাফ ভালো এই কারণে তাকে উপরে উঠাই দেওয়া হইতেছে। ওটা দেওয়া হবে তখন যখন সবাই সেম মার্ক, কিন্তু অ্যান্সার না মিললে নাম্বার দেওয়া হয় না। ঝামেলাটা এই জায়গায়। লাস্টের অ্যান্সার, পেজটা একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ শিওর। লাস্টের পেজে আমরা আসলাম কোনটা, এই ঝামেলাটায় না? এইটা। আচ্ছা, এইটার আরো একটা ফর্ম আছে, বাট ওইটা আর এখন বলবো না। এইটাই একদম ইজি, এইটা এরকম 2 ভাগ করতে থাকবা, প্রত্যেকবার হচ্ছে গিয়ে ডাবল হয়ে যাবে স্যার আর এরিয়া আর হচ্ছে কয়টা ইন্টারসেক্ট এর পয়েন্ট দুইটা মানে এইটা তো হচ্ছে n × n+1/2 + 1 প্লাস আর ওয়ান। হ্যাঁ কয়টা ইন্টারসেক্ট পয়েন্ট তৈরি হবে ওটার জন্য n × n−1/2। এক্স্যাক্টলি, n × n−1 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে তোমার পরীক্ষা কি বলে, যদি ইন্টারসেকশন পয়েন্টের কথা বলে, বা এটাকে কি বলে বাংলায় বলে ছেদ বিন্দু, ছেদ বিন্দুর দিয়ে যদি কোশ্চেনটা করে। ঠিক আছে। বুঝছি। আচ্ছা, আর কেকেরটাও অলরেডি গেল, এবার আমরা, হ্যাঁ আমাদের তাহলে তো ক্লাস শেষ।